জি ভাইয়া। আমার তো গিগ তো ডিনাইট করে দিয়েছে। ওকে ভাই, আমরা কেন? এটা আমরা পরে আলোচনা করব না ভাই, ক্লাসটা আমি স্টার্ট করি কেমন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা কথা বলতে চাইছিলাম, বলছিলাম যে একটা ফেসবুক আইডি দিয়ে আমরা কয়টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবো? একটাই নাকি আরো করা যাবে? না, একটাই। একটা আইডি দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা যাবে। হ্যাঁ। এটা ইমেল আইডির কথা বললেন ভাই? হ্যাঁ, বুঝ ভাই? ইমেল আইডি দিয়ে আপনি চেঞ্জ করে করে কাজটা করবেন। ওকে, আমাদের এর আগের দিন গতকালকের ক্লাস ছিল ওকে, গতকাল আমরা কি শিখছি যে একটা প্রোফাইল রেডি করা থেকে শুরু করে এ টু জেড শিখছি। একটা বিজনেস প্রোফাইল গুলো আমরা কিভাবে রেডি করব। ওকে, আমরা একটা প্রোফাইল পুরাটা, তার হচ্ছে প্রোফাইল নেমটা যেটা আছে এটা পুরাটা হচ্ছে একটা বিজনেস। আমি যে রিলেটেড বিজনেস করব সেই রিলেটেড কিন্তু একটা নাম ক্রিয়েট করছি। দেন সাথে হচ্ছে ওই বিজনেসের নাম রিলেটেড আমি একটা ইউজার নেম ক্রিয়েট করছি। এখানে আমরা আজে বাজে কোনো ইউজার নেম ইউজ করব না। সাপোজ আমার যদি হয় ক্যাট নিয়ে বিজনেস, আমি ডগ দিয়ে যদি ইউজার নেম ক্রিয়েট করি, এটা তেমন কোনো ভালো ফলাফল আসবে না। ঠিক আছে? সো সাথে আমি একটা হচ্ছে ইউজার নেমটা ইউজ করতে পারছি এখানে, এবং ওয়েবসাইট অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক দিছি। সো দেন ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইচ্ছা ইমেল অ্যাড্রেস আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন তারপর আমি এটা সাবমিট করে রেডি করছি। দেন কালকে আমরা আবার পোস্টও করছি, যে আমাদের পোস্টগুলো হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে আমরা পোস্টগুলো করছি। হ্যাশট্যাগ ইউজ করে পোস্টগুলো করছি, এবং সেখান থেকে কিভাবে আমাদের লাভ রিয়াক্ট বা আমাদের ইমেজে কিভাবে আমাদের লাভ রিয়াক্ট আসলো, বা আমাদের হচ্ছে লাইক আসলো, যেটা বলা হয় লাইক, এটা কিভাবে আসলো সেটাও কিন্তু আমরা করছি। যে হ্যাশট্যাগের মাধ্যমেই কিন্তু সম্ভব এটা আমাদের পোস্টটাকে রিচ করা। বাট আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই পোস্টগুলা রিচ হচ্ছে, বাট আমাদের ফলোয়ারটা বৃদ্ধি পাচ্ছে না। বাট আমাদের দ্রুত গতিতে ফলোয়ারটা বৃদ্ধি করার জন্য আমরা কিভাবে এটা রান করব। দেন আপনাদেরকে কিন্তু বলা হয়েছিল যে 50টা পোস্ট পার উইকে আপনাকে করতে হবে, এবং 50টা ট্যাগ আপনাকে ইউজ করতে হবে। একটার সঙ্গে আরেকটা রিলেটিভ ইউজ করে আপনাকে ট্যাগগুলো ব্যবহার করতে হবে। আপনি যে রিলেটেড পোস্ট করবেন সেই রিলেটেড ট্যাগ এখানে ইউজ করতে হবে। সো আগে আপনারা ট্যাগ ইউজ করতে পারবেন না, এটাও কিন্তু বলে দিছি যে আমাদের হ্যাশট্যাগটা আমরা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের আগে 15 থেকে 20টা ইমেজ আগে অ্যাড হবে, দেন তারপর থেকে আমরা হ্যাশট্যাগ ইউজ করব নতুন প্রোফাইলে 1 উইকের পর থেকে। সো একটা প্রোফাইল আপনারা কিভাবে সাজাবেন, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল, সেই প্রোফাইলের আপনাদেরকে একটু আমি গাইডলাইন দিই। একটা ইনস্টাগ্রামের যে প্রোফাইলে সাজাবেন সেটা নিয়ে আপনাদেরকে আমি একটা গাইডলাইন দিই ইনস্টাগ্রামের জন্য। রেকর্ড হচ্ছে কি? জি, রেকর্ড হচ্ছে। আমি লিংকটা দিয়ে দিলাম, আপনারা একটু চ্যাট লিস্ট থেকে লিংকটা একটু নিয়ে নেবেন কাইন্ডলি, এবং এই লিংকটা একটু গ্রুপেও পোস্ট করে দিয়ে। এটাতে সবকিছু গাইডলাইন দেওয়া আছে ইনস্টাগ্রাম থেকে আমরা কিভাবে কিভাবে নিয়ন্ত্রণ করব, বা কিভাবে আমরা এটা শিডিউলটা তৈরি করব। সো সবকিছু গাইডলাইন এই লিংকে দেওয়া আছে। এটা একটা বেস্ট, এবং ইনস্টাগ্রামের খুবই একটা, ইনস্টাগ্রাম নেওয়ার অনেক লেখালেখি আছে এই সাইটটাতে। ইনস্টাগ্রামে 1 2 3 4 5 6 এই 6টা গাইডলাইন যদি আমরা ফলো করি, দেন আশা করা যায় যে আমাদের ইনস্টাগ্রামটা র‍্যাঙ্ক হবে এবং রিচ হবে, ফলোয়ারও বাড়বে। জি ভাইয়া বলেন। লিংক যেগুলো সেন্ড করতেছেন এগুলো স্কাইপে সেন্ড করলে সবচেয়ে ভালো হতো, কারণ হচ্ছে জয়েন থেকে হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেলে রিজয়েন করলে এই লিংকগুলো আর পাওয়া যায় না। আমি কিন্তু বলে দিছি যে গ্রুপে পোস্ট করার জন্য বলছি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, রিজয়েন করলে এই লিংকগুলো আর এখনই পাবো না আমি। আচ্ছা ঠিক আছে। সো ওকে, তাহলে আমরা কালকে কি দিয়ে করছি, হ্যাশট্যাগ ইউজ করে। সো আজকে একটা হ্যাশট্যাগ রিলেটেড আমরা আবার হ্যাশট্যাগ ইউজ করব। সো আজকে আমরা ক্যাট নিয়ে আরেকটা হ্যাশট্যাগ ইউজ করি, কেমন? হ্যাশট্যাগ আমরা যেহেতু ক্যাট রিলেটেড একটা পোস্ট করব, সো ক্যাট রিলেটেড আমার অ্যাকাউন্টটা, যদি আমারটা যদি ক্যাট রিলেটেড হয়, সো অবশ্যই ক্যাট রিলেটেড হ্যাশট্যাগ আমি ইউজ করব। সো ক্যাট দিয়ে যদি আমি হ্যাশট্যাগ ইউজ করি, দেখেন
ক্যাট রিলেটেড এখানে অনেক আছে হ্যাশট্যাগ, অনেক অনেক, এগুলো মনে করেন পার ডে হাজার হাজার হ্যাশট্যাগ ইউজ হয় এখানে। সো এখানে আমরা ক্যাট নিয়ে যে হ্যাশট্যাগটা আছে বা ক্যাটস, এই হ্যাশট্যাগটাতে আমরা যাব, বা এই হ্যাশট্যাগটা ইউজ করে বা এই হ্যাশট্যাগে যেগুলো ইমেজগুলো আপলোড হয়েছে সেগুলোতে আমরা একটু যাব কাইন্ডলি। আমাদের ফলোয়ারটা কিভাবে বৃদ্ধি পাবে এবং দ্রুত গতিতে কিভাবে আমরা ফলোয়ারটা বৃদ্ধি করতে পারবো আমাদের অ্যাকাউন্টে, এবং সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা আর্ন করব, এ টু জেড আজকে ইনস্টাগ্রামের লাস্ট পার্ট। সো দেখেন এখানে কিন্তু টপ রেট আছে, টপ পোস্ট, এটা টপ পোস্ট, এদের দেখেন টপ পোস্টগুলো একটু দেখি আমরা, টপ পোস্টগুলো একটু ঘুরে আসি, টপ পোস্ট প্রোফাইলে যাই, দেখেন এরা এখানে অনেক হ্যাশট্যাগ ইউজ করছে এবং এদের ফলোয়ার, অ্যাকাউন্টের ফলোয়ারটা কত একটু দেখে আসি আমরা। সো এদের ফলোয়ার দেখেন 8660 ফলোয়ার, আর ফলোইং করছে 478। নেক্সট প্রোফাইলটা একটু দেখি, নেক্সট প্রোফাইলটা করছে, এর হচ্ছে ফলোয়ার হচ্ছে কত 594, ফলোইং করছে কত 1316 ফলোইং করছে। এর হচ্ছে শুধু ক্যাট নিয়ে এর কাজ, মাঝে মাঝে পোস্টগুলোতে হ্যাশট্যাগ কি ইউজ করছে দেখেন, এই হ্যাশট্যাগ ক্যাট নিয়ে হ্যাশট্যাগ ইউজ করছে নিউ ইয়র্ক সিটি থেকে, 35টা পোস্ট আছে। সো ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম যে এগুলো পোস্ট, এগুলো হচ্ছে টপ রেট পোস্ট, আর মোস্ট রিসেন্ট মানে একটু আগে বা এখনই কয়েক সেকেন্ড আগে এগুলো পোস্ট হয়েছে, পোস্ট করছে ইনি করছে 1 মিনিট আগে। সো দেখি এর হচ্ছে পোস্টটা আমি দেখি, আর প্রোফাইলে যাব একটু, সরি এদের প্রোফাইলে যাব একটু, যারা মোস্ট রিসেন্টলি পোস্ট করছে তাদের প্রোফাইলে যাব একটু আমরা। জি আমি তাদের প্রোফাইলগুলোতে যাব, তাদের প্রোফাইলগুলোতে আমরা একটু ভিজিট করি। জি দেখেন আমি তাদের প্রোফাইলে ভিজিট করলাম, এ করছে হচ্ছে কত 4458 ফলোয়ার, কিন্তু ফলোইং করছে 7240, এটা হচ্ছে আমার টার্গেটেড পার্সন। সো এ করছে কত 911 ফলোয়ার এবং ফলোইং করছে 1436, এ করছে 74টা ফলোয়ার এবং হচ্ছে আপনার ফলোইং করছে 616। এখন আমরা কিন্তু এর আগে কি শিখছি যে হ্যাশট্যাগ দিয়ে ইমেজ পোস্ট করেও কিন্তু ফলোয়ারটা বৃদ্ধি করা যায়, কিন্তু ওটাতে আমার একটু লং টাইম প্রসেস লাগবে, একটু সময় লাগবে। দেন আমি আরো দুইটা ওয়েতে ফলোয়ার দ্রুত গতিতে যেন আমি বৃদ্ধি করতে পারি সেইটা পলিসিতে আমরা আজকে আগাবো। দেন দেখেন এই পার্সনগুলো কিন্তু ফলো করছে, এর ফলোয়ারের থেকে ফলোইং করাটা সবচেয়ে বেশি, তাই না? সো এখন এই পার্সনটাকে আমি যদি ফলো করি তাহলে এই পার্সনটা থেকেও আমি ফলোইং করার চান্স পাবো, কারণ সেও পার্সনটা আমাকে ফলো করবে, এটা আমি সবচেয়ে চান্স পাবো। কারণ কি জন্য পাবো, এটা হচ্ছে 7200 ফলোইং, কারণ এই পার্সনটাকে কেউ যদি ফলো করে সে তার ফলোয়ারটা তাকেও সে ফলো করে, সো এই জন্য তারটার থেকে আমিও ফলো হয়তো বা পাবো। সো এইভাবে যদি পার ডে যদি আমরা 30টা প্রোফাইল বা 50টা প্রোফাইলে যদি এরকম ভাবে ফলো করি, এরকম বেশি যাদের ফলোইংটা বেশি সেই সব প্রোফাইলকে যদি আমরা ফলো করি, তাহলে তারাও আমাকে ফলো করার একটা চান্স থাকবে। যদি আমরা 50টা যদি ফলো করি, মিনিমাম আমরা ওই রিলেটেড ইয়া থেকে আমরা না হলেও 50টার ভিতরে 30টা কনফার্ম পাবোই আমরা, শিওর। কারণ দেখেন এই পার্সনটা ইমেজ পোস্ট করছে 1 মিনিট বা 3 মিনিট আগে, কারণ এই পার্সনটা তাহলে এখনো অনলাইনে আছে। সো এই পার্সনটাকে আমি ফলো করব, দেন পরের যে পার্সনটা আছে এটাও সেম একই, সো একেও আমি ফলো করব, তারপরেরটাকেও আমি ফলো করব, কারণ এদের ফলোইংটা বেশি, কারণ এদের কাছ থেকে চান্স আছে আমার একটা ফলো পাওয়ার জন্য, একটা চান্স আছে 4 মিনিট আগে হয়তো বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, দেন একেও ফলো করব, তারপরে একেও ফলো করব। কিন্তু আপনারা কখনো যাদের ফলোয়ার বেশি তাদেরকে ফলো করার কোনো প্রয়োজন নাই, কোনো পার্সোনাল অ্যাকাউন্টেও আপনাকে ফলো করার কোনো প্রয়োজন নাই। সো আপনারা এইভাবে একটু ফলো করেন, এইভাবে যখন ফলো করবেন সো তাদের অডিয়েন্স গুলো আমাদের হয়তো বা তাদের আমাদের প্রোফাইলে ফলো করবে, এরাও আমার প্রোফাইলে ফলো করবে,
এবং হয়তোবা তাদের যে টার্গেটেড অডিয়েন্স গুলো আছে তারাও আমার পোস্টটা দেখতে পারবে এবং সেখান থেকেও আমার ফলোয়ারটা বৃদ্ধি হওয়ার চান্স থাকে। সো এখন আসেন যে এটা আমাদের ফলো করার মেথড গেল, যে আমরা কিছু যাদের হচ্ছে ফলোইং বেশি তাদেরকে আমরা ফলো করলাম, কিন্তু এর ভিতরে আরো একটা পার্ট আছে যে পার্টটার মাধ্যমে আমরা আরো হিউজ পরিমাণ ফলো পাইতে পারি, তো সেটা কিভাবে সেটাও একটু দেখি। যে আমি যেহেতু হ্যাশট্যাগ ক্যাট রিলেটেড করতেছি, সো ক্যাট রিলেটেড যেসব প্রোফাইলগুলো সেগুলো আমার এখানে শো করছে। সো এখন আসেন যে এই পার্সনটাকে যদি আমি ওকে আমি অ্যাকাউন্টটাকে একটু ছোট করে নেই। ওকে, এটা রিলোড দিই। ওকে, আমি রিলোড দিলাম। দেন এই পার্সনটাকে যদি আমি অফার করি, এই যারা ক্যাট নিয়ে কাজ করতেছে তাদেরকে যদি আমি অফার করি যে আপনার প্রোফাইলে প্রমোশনটা আমি করে দিব, আপনি আমার প্রোফাইলে প্রমোশন করে দিবেন। সো সেটা কিভাবে এখন আমি বলি যে আমি যে পার্সনটাকে এই পার্সনটাকে যদি আমি বলি যে আপনার পোস্ট আমি ফলো করে আপনার পোস্টটাকে আপনার প্রোফাইলকে আমি প্রমোশন করব, আপনি আমার প্রমোশন করবেন। সো এটা কিভাবে? এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে কিন্তু আপনার মাইডের মতো কিন্তু অ্যাড করা যায়, যেটাকে বলা হয় এটাকে কি বলে, স্টোরি। স্টোরি। এখানে আমরা স্টোরির মাধ্যমেও এখানে তার মার্কেটিংটা করে দিতে পারি। সো এই পার্সনটাকে আমি যদি মেসেজ করে যে বলি যে আপনার প্রোফাইলটাকে আমার প্রোফাইলে আপনার ইউজার নেমটা দিয়ে আপনার প্রমোশন করব, আপনি আমার ইউজার নেমটা দিয়ে আপনার প্রোফাইলে আপনি প্রমোশন করবেন। সো এই পার্সনের নামটা দিয়ে যদি আমার প্রোফাইলে যদি প্রমোশন করি, তাহলে আমার যেগুলো অডিয়েন্স গুলো আছে সেগুলো কিন্তু তাকে হয়তো বা ফলো করবে, আর ওর প্রোফাইলে যে অডিয়েন্স গুলো আছে তারা কিন্তু আমাকে ফলো করার সম্ভাবনা আছে, কারণ যার যে ফলো গুলো আছে তারাও কিন্তু ক্যাট রিলেটেড, তারাও কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স। সো এক্ষেত্রে যখন আমি পোস্ট করব তারাও কিন্তু আমার পোস্টে এঙ্গেজ হবে। সো চলেন একটা অ্যাড স্টোরি করে দেখি, একটা অ্যাড স্টোরি করব, দেন একটা পোস্ট করব তাদের নিয়ে। সো তাহলে আমার পোস্টটা কিন্তু আমি যদি তাকে ইয়া করি, তাহলে আমার পোস্টটা আমার অডিয়েন্স গুলো দেখতে পারবে, যে তার ইয়াতে যদি আমার ইউজার নেম দিয়ে করে তাহলে তার অডিয়েন্সরাও দেখতে পারবে এবং ওখান থেকে আমাকে ফলো করতে পারে। সো তাকে হয়তো বা বলবো, যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ। সো চলেন আমরা একটু মেসেজ করে আসি। এখানে আমি অলরেডি সকালে মেসেজ একটা দেখাইছি। ওকে, তাকে আমি ফার্স্টে মেসেজ করলাম, হ্যালো লেটস প্রমোট ইচ আদার। তাকে আমি প্রমোশনের জন্য একটা অফার করলাম। তারপরে দেন আবার কি দিব, তারপরে কি করব, তে ইউ ফিচার মি অন ইউর স্টোরি, আই উইল ফিচার ইউ। এটাও আমি দিয়ে দিলাম। যদি তার পছন্দ হয় তাহলে সে আমার সঙ্গে ডিল করবে, হ্যাঁ আপনার স্টোরিটা আমার ইয়েতে দেন, আপনারটা আমি দিচ্ছি। সো এইভাবে সে ডিল করবে। সো এইভাবেও আমরা ফলোটা বৃদ্ধি করতে পারি। সো এই পার্সনদের এসএমএস এর মাধ্যমেও তাদের সাথে আমরা করতে পারি, কন্ট্যাক্ট করে ফলোর জন্য করতে পারি, মার্কেটিং করে দেব। দেন সে যদি বলে নো, তাহলে তাকে আর এসএমএস করা বা তাকে আর রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার। ক্লিয়ার? কিন্তু এখন আসেন যে আমরা যে শুধু সারাদিন যে ফলোই করে যাব, এটা কিন্তু করতে পারবো না। এটা আমরা করতে পারবো না। এটা কেন করতে পারবো না? এটা বেশি করলে আবার রবটটা ধরে ফেলে দেয়। ইনস্টাগ্রামে যে রবটটা আছে সেই রবটটা আপনাকে 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য আপনার অ্যাকাউন্টটা করে রাখবে, লক করে রাখবে। এজন্য আপনি দিতে পারবেন না। সো আপনারা যখন ফলো করবেন তখন কি করবেন এটা আমি একটু বলে দিই। সাপোজ এই প্রোফাইলটাকে যখন আপনি ফলো করবেন, ফলোর কিছু কৌশল আপনাকে শিখিয়ে দিই, সাথে সাথে আপনিও রিপ্লাই পাবেন আশা করা যায়। সো দেখেন এই প্রোফাইলটার পুরোটা ভিতরে যাবেন, আপনি পুরো ভিতরে যাবেন, যাওয়ার পর এর ফলোইংটা বেশি, একে আমি ফলো করছি, সরি আরেকটা প্রোফাইল আমি নিয়ে এখান থেকে। আপনি এই প্রোফাইলটা যখন ফলো করবেন, দেন ফলো করার সময় আপনি ফলো দিয়ে আপনি এর প্রোফাইলে একটা লাভ রিঅ্যাক্ট বা লাইক দিবেন। প্রত্যেকটাকে এইভাবে করবেন। দিনে আপনি 50টা করবেন, প্রতি 50টা বা 50টা করবেন, সর্বোচ্চ 50টা, পার ডে 50টা,
24 আওয়ার্সে 50টা করার চেষ্টা করবেন, অথবা তারও বেশি করবেন। কিন্তু বাট একটা দেখা যাচ্ছে যে আপনি এইভাবে যখন করবেন, আমি যেভাবে এরকম প্রোফাইলে ঢুকলাম, একটা লাইক দিলাম, দেন একটা ফলো করলাম, এইভাবে যখন করবেন, আপনাকে ইনস্টাগ্রামে যে রবটটা আছে সে মনে করবে না এ রিয়েলি কোনো ফ্যাক না, এ কোনো রবটিং এর কাজ বা স্পাম ধরনের কোনো কাজ করে নাই, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা লক হবে না। সো দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে যে একজন ফলো ব্যাক করছে আমাকে, এবং আমার একটা লাভ রিঅ্যাক্ট দিছে। দেখেন আমাকে একজন অবশ্যই ফলো ব্যাক করছে, দেখতে পাচ্ছেন? আমার প্রোফাইলটা সে ভিজিট করছে, ভিজিট করে হয়তোবা সে কোনো পায় নাই যে এটা ফ্যাক অ্যাকাউন্ট, এই জন্য সে আমার সাথে ইয়াতে আসবে না মনে হয় আমার যেটা। যদি আমার প্রোফাইলটা ক্যাট রিলেটেডই হইতো তাহলে আমাকে মেসেজ করতে লেটস গো বা লেটস স্টার্ট, সে আমাকে বলতো যদি আমার ওই রিলেটেড প্রোফাইল হইতো। কারণ আমারটা তো ওই রিলেটেড প্রোফাইল না, আমার এখানে হেজিবিজি হয়ে আছে, একবার ট্রাভেলিং দেওয়া আছে, একবার পার্সোনাল প্রিমিয়ার সারা আছে, একবার ক্যাট সারা আছে। সো আসেন আমরা এখন মাই ডে অ্যাড করব। সো মাই ডে অ্যাড করার ক্ষেত্রে আমরা কি করব, প্রোফাইলে যাই। সো এটা মোবাইল ভার্সনটা আমার করা আছে, মোবাইল ভার্সন করা আছে। সো আমি এখন এখান থেকে একটা ইমেজ অ্যাড করব, এখান থেকে একটা ইমেজ অ্যাড করব। ইমেজটা আমি ওই ক্যাটের ইমেজ দিলাম, ও সরি, হ্যাঁ ইমেজটা অ্যাড করলাম আমি। এটা আগে দেখাই, ইমেজটা অ্যাড করলাম, ইমেজটা অ্যাড করার পর এটা নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখানে আমি যদি ওই পার্সনটার যদি প্রমোশন করে দিতে চাই, ক্যাপশনের জায়গায় শুধু আমি লিখে দিব অ্যাড তার ইউজার নেমটা, যেমন আমার একটা ইউজার নেমটা আমি দিয়ে দিই। জি আমি এইভাবে তার কিছু ডিসক্রিপশন কোনো কিছু লিখলাম, লেখার পরে তার আমার লেখার মাঝখানে তার ইউজার নেমটা আমি হাইলাইট করে দিলাম, তার ইউজার নেমটা ওখানে দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে এটাকে আমি শেয়ার দিয়ে দিলাম। তাহলে আমার যারা অডিয়েন্স আছে তারা হয়তো বা যদি 1000 অডিয়েন্স থাকে, সো সাপোজ সে 100 ফলোয়ার পাবেই এখান থেকে। 100 ফলোয়ার কিন্তু ইজি টাইমে পাবে সে, তাই না বিষয়টা? হ্যালো, একটু কথা বলেন। জি ভাই। জি ভাইয়া। তারপরে জি ভাইয়া। তারপরে দেন আমরা এখানে এটা হচ্ছে আমরা পোস্ট করলাম, ক্যাপশনের জায়গায় ক্যাপশন লিখে তার ইউজার এই জায়গা ওখানে হাইলাইট করে দিলাম আমরা, যার প্রমোশনটা এই আমরা জায়গাটা আরেকটু করতেছি। বুঝাই দেন ভাই। জি ওকে। সাপোজ আমি তার সঙ্গে চুক্তি করছি যে আপনারটা আমি প্রমোশন করে দিব, আপনারটা আমি প্রমোশন করে দিব, আমারটা আপনি প্রমোশন করে দিবেন, ঠিক আছে? এটা চুক্তি হয়েছে, ডিল হয়েছে। হ্যাঁ। ডিল হয়েছে তার সাথে আমার, সে ডিল হয়েছে, ডিল অনুযায়ী তো কাজ করতে হবে। তাহলে অবশ্যই তাকে আমাকে কি করতে হবে, একটা পোস্ট, সে বলতেছে আমাকে পোস্টে আপনারটা প্রমোট করতে হবে, আপনার যে পোস্ট আছে সেই পোস্টটা আমাকে প্রমোট করতে হবে, এবং আমিও তাকে বলছি তাহলে আমারটাও আপনি পোস্টে প্রমোশন করে দিবেন। সো যখন আমরা পোস্টে প্রমোশনে যাব দেন তখন এইভাবে একটা ইমেজ নিব, হয়তোবা যেই রিলেটেড, যার যে রিলেটেড হবে সেই রিলেটেড পোস্ট করবে। সো এখানে ইমেজটা ছোট করে নেবেন, নেওয়ার পরে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্যাট সম্পর্কে 2 লাইন লিখলেন। লেখার আগে মাঝখানে যে মাঝখান বরাবর ওর একটা ইউজার নেম আপনি দিয়ে দিলেন, এখানে ইউজার নেমটা আপনি মাঝখানে ওর ইউজার নেমটা আপনি দিয়ে দিলেন, দিয়ে সেটা শেয়ার করে দিলেন। তাহলে কি হলো, পোস্টে কিন্তু তার একটা প্রমোশনের জন্য হয়ে গেল। যদি আমার প্রোফাইলে যদি ফলোয়ার 1000 থাকে, তাহলে দেখা যাবে যে 100 জন কিন্তু তাকে কিন্তু অবশ্যই আমার প্রোফাইল থেকে ফলো করবে, এটা কনফার্ম। সো এইভাবেও কিন্তু আমরা ফলোয়ারটা বৃদ্ধি করতে পারি। এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে, আমরা টাকা ছাড়া এগুলো ফলো বৃদ্ধি করতেছি। সো ক্লিয়ার এটা? হ্যালো, জি ভাই। জি ভাই হ্যাঁ। ক্লিয়ার। জি ভাই। সো এনি কোশ্চেন? সো দেন এখন আমরা যাব হচ্ছে এখন যাব হচ্ছে ভাইয়া জি আপু। আপনি যে হ্যালো জি বলেন। মোবাইল ভার্সন যে করে নিলেন, হ্যাঁ। মানে ফোন ভার্সন যে করে নিলেন, ওটা কি প্রতিদিন করতে হবে, মানে যখনই আমরা ইনস্টাগ্রামে যাব তখনই করতে হবে? সো আপনি যদি ডেস্কটপ থেকে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে, ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যদি কাজ করেন তাহলে আপনাকে এই ভার্সনটা নিয়ে কাজ করতে হবে হ্যাঁ। প্রতিদিন। আর যদি ফোন থেকে করেন তাহলে তো হয়েই গেল, তাহলে তো কোনো প্রবলেম নাই। আচ্ছা। কারণ আপনি একটা জিনিস দেখবেন যে ফোন থেকে কিন্তু আমরা একটা থেকে আরেকটা পেজে যাইতে পারি না, একটা প্রবলেম হয়ে যায়। আর ল্যাপটপ থেকে আমরা অনেকগুলো ট্যাব একসঙ্গে ওপেন করে নিয়ে কাজ করতে পারি, কোনোই প্রবলেম হচ্ছে না, ঠিক আছে না? আচ্ছা ভাই, জি হ্যাঁ। জি তো যে আপনি বলেন যে হ্যাশট্যাগ আমরা কখন থেকে ইউজ করা শুরু করব, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর? না, হ্যাশট্যাগটা আমরা 1 উইকের পর থেকে অল্প অল্প করে ইউজ করা স্টার্ট করব।
হ্যাশট্যাগটা আমরা অল্প অল্প করে ইউজ করতে পারবো 1 উইকের পর থেকে। আগে তো আমাদের প্রোফাইলে কিছু ইমেজ অ্যাড করতে হবে, তাই না? ইমেজটা যদি অ্যাড করা যদি জি 10-15টা যদি অ্যাড হয়ে যায়, দেন আমাদের প্রোফাইলে কিন্তু একটু স্ট্রং হয়ে গেল, তাই না? সো কেউ যদি আমাদের প্রোফাইলে ভিজিট করে তখন দেখবে না এই আসলে ক্যাট নিয়ে কাজ করতেছে, দেন তখন তো আপনাকে ফলো করবে। যদি আপনার প্রোফাইলে কিছুই যদি না থাকে তাহলে আপনাকে ফলো করবে কেউ? কেউ কিন্তু ফলো করবে না। ভাইয়া, জি, আমরা কি ওই মানে যার প্রমোশন করব তার লিংক দেওয়ার সময় তার কি আমরা ইউজার নেমটা ইউজ করবো না প্রোফাইল নেমটা ইউজ করবো? শুধু ইউজার নেমটা ইউজ করব তার। সেও আমার ইউজার নেম ইউজ আচ্ছা, করবে, আমিও তার ইউজার নেমটা ইউজ করব। এটাই হচ্ছে আর কথা। শুধু মাঝে সামনে একটা অ্যাড দেবো নাকি? হ্যাঁ, অ্যাড দিবে। তবে এটা কি ভাই ক্যাপশনের মাধ্যমে মানে ক্যাপশনে ইউজ করবো নাকি? হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে। ওকে, এখন আসেন যে স্টোরিটা কিভাবে অ্যাড করবেন। এই যে এখানে স্টোরি আছে। এখন আসেন যে আমি স্টোরি অ্যাড করব। এখানে স্টোরিতে যাব। স্টোরিতে স্টোরিতে যাব, একটা ইমেজ অ্যাড করব যদি সে স্টোরি চায়। সো আমি ইমেজটা অ্যাড করে দেব। ইমেজটা অ্যাড করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাকে কিন্তু লেখার জন্য, সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে। Wait, একটু এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, ছোট করতে হবে একটু, সরি। ওকে, আমরা এখানে কিছু লিখবো। সো এখানে কিছু ছোট পিক ইমেজ ইউজ করার জন্য এটা ফোন থেকে হচ্ছে না, মেবি এটা ফোন থেকে হচ্ছে না, এটা ছোটটা হচ্ছে না। আচ্ছা যাই হোক, ছোট। এখানে আপনারা এখন লিখবেন যে যার ইউজার নেমে আপনি প্রমোশন করবেন তার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। ইউজার নেমটা যার নামে পোস্ট করবেন তার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। সো দেখেন এই ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু উপরে উঠাই দিব। দেওয়ার পর এটা আমি অ্যাড পোস্ট করে দিব। সো এখান থেকেও যারা আমার স্টোরিটা কিন্তু প্রায় সবার কাছেই যায়, যারা হচ্ছে আমার ফলোয়ার আছে সবার কাছে যায়। এখান থেকেও দেখা যাচ্ছে যে সে আপনার হচ্ছে ফলোয়ারটা পাবে, এখান থেকেও সে ফলোয়ার পাবে, কোনো প্রবলেম হবে না তার ফলোয়ারটা পাইতে। সো এইভাবে আমরা একে অপরের যখন প্রমোশন করব দেন আমাদের ফলোয়ারটা অটোমেটিকলি গ্রো আপ হবে এবং আমাদের যে টার্গেটেড প্রয়োজন, যে টার্গেটেড পার্সনদের প্রয়োজন তারা কিন্তু আমার প্রোফাইলে ফলো হয়ে যাবে এবং আমরা কোনো কিছু পোস্ট করার সাথে সাথে ক্যাট রিলেটেড পোস্ট করার সাথে সাথে তাদের প্রোফাইলে যাবে এবং আমার এঙ্গেজটাও বাড়বে। সো ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ক্লিয়ার। ওকে। ভাইয়া, এখন আমরা আসি যে আমরা ইনকাম করবোটা কিভাবে। সো ফলো হইলো, ফলোইং হইলো, এটা হইলো। সো এখন আমরা ইনকাম করব কিভাবে। সো এখন ইনকামটা করতে গেলে আগে আমাদের যেটা ইনকামের জন্য যেটা প্রয়োজন, আমাদের ফলো প্রয়োজন। আমাদের ফলো যত বেশি হবে আমাদের ইনকামটা তত বৃদ্ধি হবে। ইনকামটা কিভাবে হবে? আমাদের অ্যাকাউন্টটা ভাড়া দিয়ে ইনকাম হবে। অ্যাকাউন্টটা ভাড়া দিব। সো আমরা প্রথমত 10,000 ফলোয়ার বা 5,000 ফলোয়ার নিয়ে অনেকে দেখা যায় যে তাদের প্রজেক্টগুলো স্টার্ট করছে। তাদের প্রজেক্টগুলো স্টার্ট করছে বলতে তারা হচ্ছে অ্যাকাউন্টটা ভাড়া দেওয়া শুরু করছে মার্কেট প্লেসে অলরেডি। যেমন ধরি, যেমন আমরা কোথায় ভাড়া দেব, ঠিক আছে? কোথায় ভাড়া দেব আমরা, এরকম একটা কোশ্চেন আসতে পারে, কোথায় ভাড়া দেব আমরা। সো ওকে, এটাতেও নাই, একটু দাঁড়া। দেখেন কোথায় ভাড়া দিব, এখানে ভাড়ার কিছু পজিশন আছে, আপনার এক একটার জন্য এক এক সিস্টেম ভাবে ভাড়া হয়। সো সাপোজ আমাদের ফলোয়ার কত 5,000,
এটা ধরেন আমাদের ফলোয়ার 10,000, 10,000 নিয়ে কাজে মার্কেটে নামা সবচাইতে ভালো হয় আপনার টোটাল এঙ্গেজের উপর। আপনার প্রোফাইল যত এঙ্গেজ ভালো থাকবে আপনার প্রোফাইলের ভাড়া তত বৃদ্ধি পাবে। ভাড়াটা হয় এই পজিশনটা নিয়ে ভাড়া হয়, এবং ইমেজে ও একটা ইমেজ দিবে এবং টাইটেল দিবে, সবকিছু আপনাকে A to Z দিয়ে দিবে, সাথে আপনাকে ওর প্রমোশনটা খালি করে দিবে, ইউজার নেম সবকিছু আপনাকে দিয়ে দিবে। এরকম ভাবে ক্যাপশনে গিয়ে আর এগুলা অ্যাড পেস্ট করবেন, এবং একটা ও যদি ইমেজ দেয় ইমেজ অ্যাড করবেন, ও যদি ভিডিও দেয় তাহলে ভিডিও দিবেন, দিয়ে এটা পোস্ট করে দিবেন। এটার জন্য আপনাকে টাকা দেয়। আবার এই ওয়ালটা ভাড়ার জন্য আপনাকে হয়তো বা বলবে 2 দিন ভাড়ার জন্য এত টাকা দিব, 7 দিন ভাড়ার জন্য এত টাকা দেবো, অথবা 1 ঘন্টা ভাড়ার জন্য আমাকে এত টাকা দিব। সো এইভাবেও আপনি অ্যাকাউন্ট ভাড়া দিতে পারবেন। আপনার প্রোফাইলটা 10,000 হলে আপনি ইনকামটা শুরু করতে পারবেন। সো এখন আসেন যে আমাদের অ্যাকাউন্টগুলো কোনগুলো ভাড়ায় চালিত, এগুলো সেগুলো একটু দেখি। কোন প্রোফাইলগুলো অ্যাকাউন্টগুলো ভাড়ায় দেয়। আচ্ছা ভাইয়া, ভাড়া নিয়ে ওদের কাজটা কি? ভাড়া নিয়ে কাজটা কি প্রমোশন করলো, ওই যে আমরা একজন একটা একে অপর একটা প্রমোশন করলাম না, ওরাও সেরকম ওদের পেজের বিভিন্ন কিছু প্রমোশন করবে। যেমন ধরেন এই একটা, এটা হচ্ছে কিনে, এটা হচ্ছে কার্টুন রিলেটেড। দেখি আর হচ্ছে আমরা একটু সাইটে যাই। এ হচ্ছে এখানে একটা লিংক দিছে, দেখেন এখানে একটা লিংক দিছে ডিসক্রিপশনের, এখানে একটা লিংক দিয়ে দিছে, দেখেন ক্লজ স্টোরি। সো এখানে সে একটা লিংক দিছে, দেখেন এটা কিন্তু তার অ্যাকাউন্টের না, এটা কিন্তু আরেকটা প্রোফাইলের। এখানে ওমেন্স এন্ড এগুলো হচ্ছে আরেকটা প্রোফাইলের। আরেকটা প্রোফাইল করছে কি এর কাছ থেকে এটা ভাড়া নিছে, যে এখানে লিংক থাকতে হবে, 10 দিন থাকলে আপনাকে $50 বা $20 আমি দিব। এর প্রোফাইল হচ্ছে 8,665। এটা সে ভাড়া দিছে, ভাড়া দিয়ে দেখতেছে আর একটা প্রোফাইলটা এখানে ভাড়া নিছে, এই জায়গাটা শুধু খালি লিংকটা বসাইছে। লিংকটা বসানোর জন্য তাকে হয়তো $10 $15 দিয়ে দিছে। কি হবে এটা থেকে? এটা থেকে কি হবে, এইটার লিংক থেকে যদি যায়, আপনার যদি ফলোয়ার কত আছে 8,665, সো 8,665 থেকেও না হলেও কিন্তু দেখা যাবে যে 2,000 জন কিন্তু এর পেজের কিন্তু 2,000 জন লোক কিন্তু এই লিংকে ক্লিক করবে, এটা কনফার্ম। 2,000 লোক যখন ক্লিক করে এই পোস্টে যাবে, দেন কি হলো, এখানে ট্রাফিক জেনারেটর হইলো। যদি এটা কোনো সার্ভিস রিলেটেড পেজ হয়, সেখান থেকে হয়তো 2,000 জনের ভিতর তো 50 জন অথবা 10 জন তো ওই সার্ভিসটা তো কিনবে, তাই না? সো এই সার্ভিসটা যদি কিনে, সেক্ষেত্রে তার কি হলো, তার প্রোডাক্টটা সেল হইলো এই প্রমোশনের মাধ্যমে। তো সেখান থেকে তার এই $20 কিছুই না, দেখা যাচ্ছে $20 ইনভেস্ট করে তার ইনকাম হইলো $100। $20 ইনভেস্ট করে তার হলো $100। এটা মূলত হচ্ছে প্রমোশনের কাজে ব্যবহার করা হয়। এই পজিশনটা ভাড়ার জন্য একটা রেট থাকে, ইমেজের ভিতরে লিংক সাবমিট বা ইউজার নেম ইউজের ক্ষেত্রে একটা ইয়া থাকে। সো আপনাকে ওই রিলেটেড পারসনরাই আপনাকে হায়ার করবে, আপনার যে রিলেটেড অ্যাকাউন্ট। সো ক্লিয়ার আপনারা এটাতে? জি, উইথড্র এখান থেকে আপনাকে তো উইথড্র, এখান থেকে আপনাকে তারা তো হায়ার করবে না। এটার জন্য আমরা ফাইবার ব্যবহার করব, এটার জন্য আরো কয়েকটা মার্কেট প্লেস আছে, সেগুলো আমরা ইউজ করব, যেখানে আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এই সার্ভিসটা প্রোভাইড করা হয়, সেইগুলা থেকে আমরা এটা প্রোভাইড করব। ঠিক আছে? ও মানে মানে আমাদেরকে কোনো মার্কেট প্লেস থেকে হায়ার করবে, আমরা তাকে হ্যাঁ, আমাদেরকে বলবো ইনস্টাগ্রামে আপনি পোস্টটা দেব, আপনি এত ঘন্টায় এত যেটা আমরা চার্জ করবো আর কি, হ্যাঁ, সেটার উপরে উনি রাজি হলে অবশ্যই। আমাদেরকে মার্কেট প্লেসে পেমেন্ট করবে। হ্যাঁ, সেটাই। জি, ক্লিয়ার, ধারণা চলে আসছে। সো মূলত একেকটার জন্য আমরা একেকটা ভাবে এখানে ভাড়া প্রোভাইড করে থাকি। তো আমাকে যদি ক্যাশ রিলেটেড অ্যাকাউন্ট হয়, অবশ্যই কিন্তু ক্যাশ রিলেটেড পারসন যারা আছে বিজনেস করে, তারাই কিন্তু আমার কাছ থেকে ভাড়া নেবে, তাই না হিসেবটা? জি ভাইয়া। সো এটা মূলত ভাইয়া আমার একটা জি প্রশ্ন ছিল জি বলেন প্রশ্ন। যে আমরা যে প্রথম পোস্টগুলো হ্যাশট্যাগ ছাড়া করব, যখন আমাদের তারপর কিছুদিন পর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর যখন আমরা হ্যাশট্যাগ দেওয়া শুরু করব, তখন কি আমরা ওই আগের যেই পোস্টগুলো করেছিলাম ওইগুলোর মধ্যেও কি হ্যাশট্যাগ দিতে পারবো? না না, ওইগুলোর ভিতরে দিতে পারবেন না, ওইগুলো তো পোস্ট হয়ে গেছে, ওগুলোর ভিতরে কেন হ্যাশট্যাগ ইউজ করবেন আবার আপনি? আপনাকে কিন্তু আমি কিন্তু একটা ব্লগের লিংক দিছি, আপনি ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করবেন, কিভাবে শিডিউলটা তৈরি করবেন, সবকিছু কিন্তু A to Z আপনাকে দেওয়া হয়ে গেছে লিংকটা। কাইন্ডলি ওই লিংকটা থেকে একটু দেখবেন, তাহলে সবচেয়ে বেস্ট ধারণা পাবেন আরো। সো
দেখেন এই প্রজেক্টগুলো দেখেন, এর প্রোফাইলে 54, তার মানে আর ইনকামটা কত হবে দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে। আর ইনকামটা কিরকম একটা পর্যায়ে চলে আসবে, 54.3K ফলোয়ার এর প্রোফাইলে। আর ইনকামটা সেই হাই আর ইনকাম, প্রোফাইলটা হাই ইনকাম। বিভিন্ন ইমেজে দেখবেন যে লিঙ্ক সাবমিট করছে, বিভিন্ন ইউজার নেম সাবমিট করছে, এটা প্রায় ইয়াতি করে রাখবে। দেখেন একটা পোস্ট করলে কত 3.4 3451 লাইক চলে আসে। সো এটা একটু সাধনার অ্যাকাউন্ট, এগুলো রেডি করে একটু সাধনা। আপনি সময় দিবেন, 3 মাসের ভিতর আপনার প্রোফাইলটা 10K 15K একটা অ্যাকাউন্ট রেডি হয়ে আসবে। শুধু নিয়ম ফলো অনুযায়ী আপনি পার ডে পোস্ট করেন। সো এখন আসেন যে আমরা লিগ্যাল ওয়েতে কিন্তু এটা কাজ করতেছি, এটা কিন্তু কোনো আনলিগ্যাল বা কোনো টুলস এর মাধ্যমে কিন্তু আমরা এটা কিন্তু কাজ করতেছি না। সো আপনাদেরকে একটু আনলিগ্যাল ওয়েতে কাজ শেখাবো। আনলিগ্যাল ওয়েতে কাজ করবেন কিন্তু, বাট আনলিগ্যাল ওয়েটাও আপনাদেরকে দেখানো উচিত, কারণ ওইটা দেখবেন বাট আপনারা ওই কাজগুলো এখানে করবেন না। আপনাদের নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্টের জন্য কখনো করবেন না এগুলো। আপনার পার্সোনাল অ্যাকাউন্টের জন্য যদি ধরতে পারে ইনস্টাগ্রাম, আপনাকে ইনস্টাগ্রাম কিক আউট করবে বা অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড করা হবে। সো বি কেয়ারফুল। বোঝা গেছে আপনাদের? যদি না একবার বোঝা যায়, বলবেন ভাই? তাহলে আমি আনলিগ্যাল ওয়েটা দেখাবো না। ভাই একবার বলবেন? না ওখান থেকে না ভাই, টাকা অবশ্যই হলো তখন আমাদের দেখতে হবে। জেনে রাখা উচিত। লিগ্যাল ওয়েতে এটা করতেছি আমরা, লিগ্যাল ওয়েতে ওটা করবো আনলিগ্যাল ওয়েতে। সো একটা প্রোফাইল আপনি রেডি করতেছেন আনলিগ্যাল ওয়েতে, সো রেডি করে কোনোই লাভ নেই। আপনাকে বাইরে একটা কাজ দিল যে আমার হচ্ছে এটা প্রমোশন করে দাও, প্রমোশন করে দিবার গেছেন, দেখা যাচ্ছে যে আপনার প্রমোশনে একটা লাইক পড়ছে। সো এটা নিয়ে আমার কোনো লাভ আছে? ফ্যাক লাইক কখনো বা ফ্যাক বিজনেস কখনো ইয়া করবেন না মার্কেট প্লেসে। সো দেখবেন যে একটা বায়ার একটা কাজও থাকবে না আপনার। সো ওকে, তো চলেন আমরা একটু আনলিগ্যাল ওয়েতে দেখি। আনলিগ্যাল ওয়েতে কিভাবে আমরা ফলো বৃদ্ধি করব, দেন বিভিন্ন মার্কেটিং করতে পারবো, আমাদের পোস্টে লাইক আনতে পারবো বেশি বেশি আনলিগ্যাল ওয়েতে। কিন্তু আনলিগ্যাল ওয়েতে আমরা কোনো কাজ করব না এগুলোতে। আনলিগ্যাল ওয়েতে কাজ করে কোনোই লাভ হয় না। বায়ার কি চায় জানেন? আপনার পোস্টটা যখন যখন এই পেজটা যখন আপনার যেটা ভাড়া চাচ্ছে, বা আপনার এখানে ইমেজ পোস্টের জন্য একটা ভাড়া চাচ্ছে, বা এইটুকু জায়গা ভাড়া চাচ্ছে, এটার জন্য বায়ার কি চায়? তার প্রমোশনটা একটু বেশি থাকবে, বা আপনার প্রোফাইলে এঙ্গেজ পার্সনটা একটু বেশি। এঙ্গেজ পার্সন যত বেশি হবে আপনার প্রোফাইলটা তত ভালো পর্যায়ে যাবে এবং তত ভাড়ায় চলে যাবে আপনার অ্যাকাউন্টটা। দেখতে পাচ্ছেন আপনি ফলো করছেন তাহলে তো? ভাইয়া বলেন। একটা ছোট প্রশ্ন ছিল, জি। তাহলে এটা আমরা মানে কোন দেশের ক্লায়েন্টকে টার্গেট করে এই প্রোফাইলটা তৈরি করতে, মানে কোন হ্যাঁ, দেশের আপনার ক্লায়েন্টরা কোন এই দেশের ক্লায়েন্ট না, আপনি অল ওয়াইড তৈরি করেন। ইনস্টাগ্রাম অল ওয়াইড চলে। সো অল ওয়াইড ভেবে আপনি তৈরি করেন, সবচাইতে বেস্ট হবে। অল ওয়াইড ভেবে চালু ইভেন করেন। ট্রাফিক, জি। ইভেন ট্রাফিকের উপরে, হ্যাঁ ট্রাফিকের উপরে কোনো ডলারে ভেরিফাই করে, যেমন ইউএসএ ক্লায়েন্ট ভিজিট করলে এরকম, বাংলাদেশের ক্লায়েন্ট ভিজিট করলে এরকম, যেটা ইউটিউবে শুনছি নাকি এরকম আছে, আমি জানি না। না না না, এটা ইনস্টাগ্রামে না। ইনস্টাগ্রামে আপনার প্রোফাইলটা ইয়া করো, আপনার প্রমোশন করে আপনি এখানে টাকা নিচ্ছেন ভাইয়া। এখানে আপনি কাজ ধরার জন্য না, এখানে প্রমোশন করে আপনি টাকা নিচ্ছেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এগুলোতে যান, তাহলে মেক মানি যে রুলসটা আছে ওই রুলস ফলো করে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন। মেক মানি রিলেটেড আপনি কাজ করেন। মেক মানি রিলেটেড একটা নিশ চয়েস করে আপনি কাজ করেন, তাহলে সবচেয়ে বেস্ট হয়। সো আমি কিন্তু এখানে বলতেছি আপনার অ্যাকাউন্টটা ভাড়ায়। আপনার এর জন্য একটা মার্কেট প্লেস আছে, হয়তো বা বিভিন্ন দেশ থেকে নিবে, বিভিন্ন দেশের বায়ার আছে। আমার অ্যাকাউন্টটা ভাড়া, আপনার অ্যাকাউন্টটা ভাড়া নেবো, এই সাইটটা ভাড়া নেবো, এটার জন্য এত ডলার দেবো। এখন যে ডলার আপনি এখানে লিঙ্ক দিবেন, আপনার এটা কোন দেশের ফলোয়ার থাকলে এটা দেখার বিষয় না, তারটা আপনি প্রমোশন করে দিচ্ছেন, এটা হচ্ছে মেইন কথা। সে 2 ঘন্টার জন্য নিছে আর 3 ঘন্টার জন্য নিছে। সো 2-3 ঘন্টার জন্য আপনার অ্যাকাউন্টে $20 সে কেন দিচ্ছে? কারণ আপনার পেজের এঙ্গেজ ভালো, বা আপনার প্রোফাইলের এঙ্গেজটা ভালো, এই জন্য সে আপনাকে টাকা দিচ্ছে বা প্রমোশন করার জন্য আপনাকে হায়ার করছে। তাছাড়া কিন্তু করতে হবে। আচ্ছা ভাই, 2 ঘন্টা 3 ঘন্টা জি ভাইয়া, হ্যালো। 3 ঘন্টা এই টাইমটা যে ভাড়া, এই টাইমটা কিভাবে ম্যানেজ হয়? সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন পোস্ট করলেন 3 ঘন্টা পর পোস্ট তারপর আউট। থেকে রিমুভ করে দিতে হবে নাকি? হ্যাঁ, এডিট করে রিমুভ করে এডিট দিতে হবে? করে আপনি কোথায় দিবেন ওর লিংকটা? এই যে এডিট ওয়েবসাইটটা দেখতে পাবেন, দাঁড়ান, এডিট ওয়েবসাইট, এই এডিট ওয়েবসাইটের জায়গায় ওর নাম, এই ওয়েবসাইটটা দিয়ে সাবমিট করে দিয়ে দিলেন, শেষ। তারপর ওর 3 ঘন্টা শেষ, ওখান থেকে আউট করে দিয়ে আবার সাবমিট করে দিয়ে রাখলেন, শেষ কাজ। অটো টাইমিং একটা প্রসেস থাকে এটাতে না? জি ভাইয়া, অটো প্রোফাইল পোস্ট রিমুভার একটা প্রসেস থাকে, যে
3 ঘন্টা পর 4 ঘন্টা পর অটোমেটিকলি রিমুভ না হয়ে না যাবে না, এই ওখানে ধরনের তো কিছু আপনি কি? তো লিংক সাবমিট করতেছেন ভাই, এটা অটো পোস্ট। আপনাকে আমি একটা কথা বলতেছি, আপনাকে আমি এখনো বুঝাইতে পারি নাই যে আমরা অটো যেগুলো ইউজ আছে, টুলস গুলো আছে, এগুলো ইউজ করে অ্যাকাউন্টের জন্য খুবই খারাপ। অটো টুলস ইউজ করবেন না। অটো টুলস কি ভালো আপনি জানেন? অটো টুলস আপনার জন্য বেস্ট প্রোফাইল চালানোর জন্য, কখনোই বেস্ট না। এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ। আপনি আপনার একটা প্রোফাইল আপনাকে বলি, আপনি অটো লাইকার যেটা আছে, আপনি অটো লাইক দিয়ে নিন আপনার প্রোফাইলে 2000 3000 4000 নিয়ে দিন। সো আপনার প্রোফাইল 1 মাসে যাওয়া কঠিন হয়ে যাবে। পার ডে একটা করে পোস্ট করেন, তাতে ওইভাবে লাইক নিন, আপনার পোস্ট 1 মাসে যাবে না। আপনার ফেসবুক আইডি 1 মাসে যাবে না। রাসেল ভাই, জি ইনলিগালটা না দেখানোই উচিত, এখন শেষে দেখায়েন, এখন লিগালে চলুক, ওকে ঠিক আছে। ইনলিগাল বাদ। ইনলিগালটা ওইটা বাদ, কিন্তু এটাতে কোনো কিছু করতে পারবে না, এগুলো পেমেন্ট ছাড়া কোনো কিছু ইউজ করতে পারবে না। সো পরিচয় হওয়ার কোনো দরকার নাই না। আনলিগাল ওইটা আমি নাই দেখাই। সো আপনাদের মতিগতি, হ্যাঁ হ্যাঁ, ওটা একদম বাদ ওটা। কারণ আপনাদের মতিগতি ভালো না, কারণ আপনারা ওইটাই হ্যাঁ, ওটাই আমিও বলতেছি, কারণ আপনারা ওইটাই ইউজ করবেন। সো ওই ওই জন্য ওটা বাদ। সো কি বাদ দেব আমি? জীবনদীপ ভাই আপনার মতামত হ্যাঁ, কি? ভাই কাজটা যেমন শিখে বল- রাখলে ভালো থাকবে। ভাই শিখান ভাই, কাজটা শিখান ভাই। না, বস, আমি প্রশ্নটা করছিলাম এইভাবে যে কেন ভালো? আমরা জিমেলের বক্স একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি প্রশ্নটা করছিলাম এইভাবে, আমরা জিমেলের শিডিউল ভাবে মেল করতে পারি যে এই মেলটা অমুক সময় যাবো, এই মেলটা অমুক সময় যাবে, এরকম শিডিউল মেনটেন করা যায় কিনা, এই জন্য এটা যে তোমরা হ্যাঁ, টুল ইউজ করে হয় এটা আমি জানি না। শিডিউল মেইনটেইন করা পোস্ট আছে। শিডিউল মেইনটেইন করার জন্য আপনাকে আমি দিয়ে দিচ্ছি, ওয়েট 1 মিনিট ভাই, আপনাকে আমি দিয়ে দিচ্ছি শিডিউল মেইনটেইন করা যেই সেটআপ গুলো আছে সেগুলোর লিংক আমি আপনাকে দিয়ে দিচ্ছি। 4টা টুলস, হাউ টু শিডিউল, আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ এটা নিয়ে আপনাদের সঙ্গে আমি ওইভাবে ক্লাস করাবো না। এটা নিয়ে আমার শিডিউল মেইনটেইন করা নিয়ে পোস্টের কোনো কাজ। ইনস্টাগ্রামে শিডিউল মেইনটেইন করা, আর ওটা তো শিডিউল মেইনটেইন না ভাইয়া, ওটা হচ্ছে আপনার পোস্টের জন্য, ইয়ার জন্য, ওটাও শিডিউল, কিন্তু এগুলো হচ্ছে ফ্যাক্ট। এই টুলস গুলো ভালো না, টুলস গুলো ইউজ করা ভালো না, খুব এগুলো টুলস অনেক সময় যদি ট্র্যাক করে সো শেষ। দেখবেন যারা রিয়েল অ্যাকাউন্ট ক্রেডিট চালায় তারা মূলত এগুলা ইউজ করে না, খুব কম করে। এগুলো বায়ারের কাজের ক্ষেত্রে শিডিউল দিয়ে টাকা দিয়ে কিনতে হয়, এগুলোর এক একটা প্রাইস আছে। 1 মান্থ করে ফ্রি পাবেন অনেকগুলো, দেখেন আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, চ্যাট লিস্টে নিয়ে নিতে পারেন। তাহলে ভাইয়া আমাদের একটু এটাও দেখান, কারণ ভাইয়া? বুঝতে পারছি ভাই এগুলোর ওয়েটা আমি এখানে করতে দেখাইতে পারবো না, কারণ এগুলোতে ফ্রিতে না, ঠিক আছে? আর এগুলোতে অনেক ঝামেলা আছে শিডিউল মেনটেন করা। আর আপনাকে আমি বলছি আপনি ম্যানুয়ালি ভাবে কাজ করার চেষ্টা করেন। আপনাকে সবসময় অ্যাকাউন্টগুলা এঙ্গেজ রাখার জন্য ম্যানুয়ালি ভাবে যখন কাজ করবেন আপনার এঙ্গেজটা বৃদ্ধি পাবে। আপনি টুলসের মাধ্যমে এঙ্গেজ রেডি করতেছেন, এটা যদি রাসেল ভাই, পারে সো এটার কি অবস্থা হবে জানেন? আপনার প্রোফাইলটা একবার কিক আউট করে দেবে। 5000 6000 প্রোফাইল। আপনাকে এখন একটা কথা বলি, আপনি আপনার প্রোফাইলে একটা লিংক শেয়ার করবেন, আপনাকে আমি একটা লিংক দিচ্ছি, ওই লিংকটা শেয়ার করেন, পার ডে 10 টাকা লিংক শেয়ার করেন, আপনার প্রোফাইল 7 দিনও যাবে না। সো আচ্ছা রাসেল ভাই, লিংক আছে, লিংক নাই যে সেই লিংকটা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করবেন। জি ভাই বলেন। ওই যে কে বলতেছে যে আমাদেরকে ওইটা শিখান, উনি তো বুঝতেছে না আমাদের যেহেতু ওটা দরকার নেই, আমরা কেন ওটা শিখবো? ওটা ওটা তো আমাদের না, কোনো প্রয়োজন আমি নেই, বলি- লাভই নেই ওটার উপর। না, আমি বলি শুনেন, আমরা একটা রাস্তা দিয়ে হাঁটবো, ওখানে দিক থাকবে। আমরা যদি নেগেটিভ দিকটা না দেখতে পারি তাহলে তো আমি নেগেটিভ দিকটা হাঁটতেও পারি না। তখন আমার একটা প্রোফাইল গ্লিচ হওয়ার পর কোনো একটা ওয়্যার ওই নেগেটিভ ওয়েটা ফলো করতে বলছে, আমি বুঝি নাই, আমি জানি না নেগেটিভ ওয়ে, তখন তো আমার আর প্রোফাইলটা কখনোই নেগেটিভ ওয়ে ফলো করতে বলবে না। অনেক সময় থাকে, আমি কাজও পাইছি, অটো লাইকারের কাজ আমি নিজেও পাইছি এক জায়গা থেকে, অটো লাইক করে দিতে হবে। জি ভাই, আপনি যদি আমি বলি, আপনি যদি আমাকে যদি একাই বলেন যে এটা শিখান ওইটা শিখান, সো আমি এইভাবে তো আগাইতে পারবো না। আমি তো আমার সিলেবাস অনুযায়ী আগাবো, তাই না? তো সিলেবাস অনুযায়ী আমি যেহেতু আগাবো, সিলেবাস অনুযায়ী আমি কাজটা করবো। আপনি যেটা চাচ্ছেন যে অটো শিডিউলটা আপনি আমাকে দেখান, অটো শিডিউলটা আপনাকে আমি কিভাবে দেখাবো? এগুলো হচ্ছে পেইড ভার্সন, আপনাকে আমি কিভাবে দেখাবো এখন সেটা আপনি আমাকে বলেন। আমি আপনাকে যেগুলো দিছি এগুলো হচ্ছে সবচেয়ে হাই র‍্যাঙ্ক প্রোফাইল, এগুলো হাই র‍্যাঙ্ক, এগুলো অনেক ভালো চলে। তার ভিতরে সবচেয়ে বাফারটা আমার কাছে বেস্ট মনে হয়, বাফার। তারপর হট সুইট একটা আছে, এই দুইটা বেস্ট একটা, সো এগুলো আমরা ইউজ করি না আমরা। আর বায়ার আপনাকে কাজ দিছে, সো বায়ারের কাছ থেকে বলবেন যে পেইড করে দাও আমাকে। আপনি এখানে পেইড ছাড়া ভিতরে কোনো ফিচার অ্যাড করতে পারবেন না।
আপনারা যেহেতু শিখতে চাচ্ছেন যে শিডিউল মেনটেন, সো শিডিউল মেনটেনটা আপনাদেরকে কালকে আমি শিখাই দেবো। সো শিডিউলটা আপনার প্রয়োজন, সো শিডিউলটা আপনাকে কিভাবে সাজাবেন এটা আপনাকে আমি আপনাদের কালকে দেখাই দেবো। ওকে ভাইয়া। আপনাদের আমি বলি, আপনাদের যদি আমি আনলিগাল ওয়েটা শিখাই দিই, আপনারা আনলিগাল ওয়ের জন্য আপনাদের কেন ফোকাস জানেন? কারণ ওই লিগালে আপনি দ্রুত গতিতে পাচ্ছেন, কিন্তু আপনার যে আরেকদিকে লস হচ্ছে সেটা আপনি কখনো ভাবতেছেন না। আর বায়াররা আপনার কাছ থেকে কখনো আনলিগাল ওয়েতে কোনো কিছু চাবে না, এটা মাথায় রাখবেন। আনলিগাল ওয়েতে কোনো কিছু চাবে না। একটা বাফারের আপনার একটা অ্যাক্সেস নিতে আপনার কয় ডলার যায়? অনেক টাকা ডলার যায় 1 মান্থ। তো অনুপ ভাই বলতেছে ওরা নাকি বায়ার নাকি অটো লাইকার ব্যবহার করতে বলছে। আমি তো আজকে প্রথম শুনলাম যে বায়ার অটো লাইকার ব্যবহার করতে বলবে। অটো লাইকার কাজটা রিফেল হয়ে আসছিল তো, যে রিফেল করছিল সে আমাকে অটোমেটিক ইউজ করতে দিচ্ছে। আর আপনাকে যদি বায়ার বলে আপনার প্রোফাইলে অটো লাইকারটা সেট করে দেন, আপনি কি চাইবেন যে আপনার প্রোফাইলে অটো লাইকার সেট করবেন? তো নিজেও কখনো ভুলে কাজ করবেন না, এই কাজটা নিজেও কোনোদিন ভুলে কাজ করবেন না আপনি। নাই আর কি অনুপ ভাই কাজটা জি ভাইয়া, আপনারা নিজের প্রোফাইলে কখনো অটো লাইকার ইউজ করবেন না। এই বিষয় ইমেলে মেল, তাই না? আচ্ছা, মানে ফাইবার যে অ্যাকাউন্ট খুলছেন যে ইমেল দিয়ে, ওই ইমেলটা একটু চেক করেন যে কোনো নোটিফিকেশন ওকে ভাইয়া, একটু ওয়েট করেন, বা কোনো নোটিশ। শোনেন আপনাদের বলি, অটো লাইকার কখনো ইউজ করবেন না নিজের প্রোফাইলে। নিজের প্রোফাইলে অটো 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 লাইকার এগুলো ইউজ করবেন মানে বলদামি কাজ। প্রোফাইল 3 দিনও যাবে না। আর এগুলো করে ট্র্যাক আপনার, ওগুলা ওরা লাখ লাখ টাকা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে, আর একজন ইয়ে আসে আপনার ওটা এঙ্গেজ বাড়া দিবে, ফলোয়ার বৃদ্ধি করবে, ওটা অটোমেটিকলি কাজ করবে। ওগুলা ফ্যাক দিয়ে কোনোই কাজে আসবে না। ফ্যাক দিয়ে কি আপনার অ্যাকাউন্টের এঙ্গেজ বাড়বে? কখনোও বাড়বে না। আপনার একটা পেজ যদি থাকে, রিয়েল এঙ্গেজ একটা পেজ, সেই পেজের দাম 20,000 টাকা, ফেসবুক পেজ। বেশি লাইকের প্রয়োজন নেই, 5-6 হাজার টাকা, এঙ্গেজ থাকতে হবে ভালো। সো আপনি এমনিতে পোস্ট করে যান, অটোমেটিকলি ভাবে পোস্ট করেন, অটোমেটিকলি ভাবে পোস্ট করার প্রয়োজন নেই, ম্যানুয়ালি ভাবে আপনি পোস্ট করেন, আপনার প্রোফাইলে রিচ এমনিতেই বৃদ্ধি পাবে। রিলেটেড পোস্ট করেন না কেন, আপনার রিচটা এমনিতেই বৃদ্ধি পাবে। আপনি যত সোশ্যাল মিডিয়া বলতে, সোশ্যাল মিডিয়াতে কি জানেন, সোশ্যাল মিডিয়াতে সবসময় আপনি এঙ্গেজ যত থাকবেন তত আপনার বৃদ্ধি পাবে সবকিছু। তো আচ্ছা যাই হোক, আমরা আচ্ছা আপনাদেরকে আনলিগাল ওয়েটা আপনাদেরকে আমি ইয়াটাও দেখাই। সো পরিচয় করে দিচ্ছি, সো যাদের প্রয়োজন হবে করবেন, যাদের প্রয়োজন হবে না করবে না। সো এটা আমার দরকার নাই। সো দেন সাইটগুলোর লিঙ্কগুলো আপনারা একটু খুঁজে বের করবেন। মাসেস প্ল্যানার এটা মূলত হচ্ছে বলা যায় যে এটা মূলত হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে? এটা বলা যায় যে এটা হচ্ছে জনক এটার। ওকে স্ক্রিন শেয়ার হয়নি। এই সাইটটাকে বলা যায় যে এই অটো লাইকার বা ফলোয়ার এটার জন্য এটা বলা যায় যে ইনস্টাগ্রামের জনক। ঠিক আছে, একটা সময় এটা অনেকেই ইউজ করছে, প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ ইউজ করছে। বাট একটা সময় যখন ফেসবুক যখন ইনস্টাগ্রাম ধরতে পারে যে এইটা এই সাইটটার মাধ্যমে আমার এটাতে অটো লাইকার বা লাইক আসতেছে, ফলো আসতেছে, যখন এটা তারা ট্র্যাক করে কিছু অ্যাকাউন্ট যখন সাসপেন্ড করে দিল, দেন তারপরে তারা অনেক অ্যাকাউন্ট গুলা তাদের কন্ট্যাক্ট সাপোর্টে বলছে যে এটার সাহায্যে তারা সাহায্য নিছিল অ্যাকাউন্টটা ব্যাক দেওয়ার জন্য, দেন পরে ওই ব্যাক অ্যাকাউন্ট গুলো ব্যাক দেয় নাই। পরে আস্তে আস্তে দেখা গেছে যে এই সাইটটাই থেকে কাস্টমার, তাদের যে অডিয়েন্স গুলো যাদের এই এই প্রোফাইলটা সাহায্য নিত, সেই পার্সন গুলো আস্তে আস্তে শেষ, এখন অ্যাকাউন্টটা পুরাটাই অফ। আগের মতো আর অ্যাকাউন্টে আর কোনো কাজ নাই, এখন অ্যাকাউন্টটা এরকম অবস্থা, অ্যাকাউন্টটাই শেষ, একবার ধ্বংস অ্যাকাউন্টটা। এটা হচ্ছে বলা যায় যে জনক এদের।
এখানে যারা যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি এদের জনক বলা যায় এই প্রোফাইলগুলোকে। দেন তারপরে আসে হচ্ছে ফলো লাইকার। ফলো লাইক এই একটা সাইট। এই সাইটটা তো মূলত আপনার কি কি প্রোভাইড করে থাকে দেখেন। এই সাইটটা মূলত ফলো ইউজার, আনফলো ইউজার, পোস্ট টুইটস, রিটুইট, রিপ্লাই টুইট, ফেভারিট টুইট, তারপর সেন্ড ডিরেক্ট মেসেজ, শেয়ার ফটো অ্যান্ড ভিডিওস, লাইক ফটো, আনলাইক ফটো, কমেন্ট অন ফটো, ইউজার শেয়ার টুইট। সো ইনস্টাগ্রাম থেকেও এটা সেম একইভাবে কাজ করে থাকে। ইনস্টাগ্রামের জন্য এটা ইউজ করা হয়ে থাকে এই সাইটটা। এই সাইটটা আপনাকে মিনিমাম হয়তোবা দেখেন প্রাইসটা দেখি 1 মান্থের জন্য ফ্রি দেয়। আমার যেটা মনে হয় যে ট্রায়াল ভার্সন আপনাকে দিবে। ট্রায়াল ভার্সন ইউজ করে আপনাদের যদি মনে হয় যে কাজ করবেন সো কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই এই সাইটটা। কিন্তু এগুলো ইউজ করবেন না, কখনো ইউজ করবেন না আপনাদের নিজস্ব প্রোফাইলে। দেন তারপরে আসেন যে জারভি। জারভিও সেম একই, আপনার ওই ফলো এগুলাই শেয়ার করে এরা, ফলো আপ দেয়। যেটার ফিচারটা হচ্ছে যে এদের ফিচারটা হচ্ছে এগুলো ফেসবুকের ফিচার, ইনস্টাগ্রামের ফিচার। ইনস্টাগ্রামের ফিচারটাতে দেখেন আপনাকে অটো লাইক, ইউটিউবের আছে এ টু জেড আছে কি কি দেয়, ফলো ব্যাক, আনফলো, অটো লাইক, অটো কমেন্ট, ডিলিট পোস্ট, কমেন্ট। সো এ টু জেড এটাতেও আছে, জারভিতেও আছে। সো এদের প্রাইসটা দেখেন, এদের হচ্ছে মনে হয় 5 দিন মিনিমাম ফ্রি দেয়, এদের ফ্রি ট্রায়াল ভার্সন 5 দিন। এটা হচ্ছে দেখেন লেখা আছে অল প্যাকেজ ইনক্লুডেড দ্য 5 ডেজ ফ্রি ট্রায়াল, নো ক্রেডিট। আপনি 5 দিন এটা ফ্রি ইউজ করতে পারবেন, নো ক্রেডিট কার্ড রিকোয়ারমেন্ট। 5 দিন এটা ফ্রি ইউজ করতে পারবেন। সো অনেকে আছে যে কাজ করে কি, যে এই অ্যাকাউন্টগুলোতে সাইন আপ করে, 5 দিন বা 4 দিন বা 1 মাস যেটা হোক, পরে কি 29 দিনের মাথায় আসে ইউজ করে, 29 দিন ইউজ করার পরে 29 দিনের লাস্ট দিন এসে করে কি অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দেয়। ডিজেবল করে দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার কাজ করে, এটা করে মূলত এখানে। সো জারবিও শেষ, এটাও শেষ। সো এখন আসেন যে হচ্ছে এক্সিকিউটিভ মাফিয়া। আসলে এটা একটা মাফিয়া বলা যায় এটাকে, কারণ এটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রাখে। এটাও একটা পেইড। এটা মূলত খুবই একটা সিকিউর। এটা টেলিগ্রামের যে সিকিউরটা, যেমন একজনের মেসেজ আরেকজন দেখতে পারে না, তেমনি আরেকজনের যেমন থার্ড পার্টি ইনস্টাগ্রামে যে টেলিগ্রামে যে মেসেজগুলো করা হয়, এগুলো মেসেজ কিন্তু কোনো থার্ড পার্টি কোনো টুলস বা কোনো কিছু কেউ কিন্তু এগুলো কিন্তু ট্র্যাক করতে পারে না বা দেখতেও পারে না। মাফিয়াও সেই রকম সিকিউরিটি, মাফিয়ার কোনো কিছু কেউ দেখতে পারে না। এক্সিকিউটিভ মাফিয়া এই টুলসটারও কেউ কোনো কিছু দেখতে পারবে না, ঠিক আছে। সো এটা তো অনেক সময় ধরা যদি খায়, যদি ইনস্টাগ্রাম ইয়ে করে অনেক পর রবটটা যদি ধরা খায়, সো আপনাকে সে কিক আউট করবে। আর এই মাফিয়া এগুলা যেগুলো গেছে এগুলা সবার বস। এটা মূলত 3টা রবট ইউজ করে এরা 3টা রবট ইউজ করে, একটা না 3টা রবট ইউজ করে। এই মাফিয়া এক্সিকিউটিভ মাফিয়া 3টা রবট ইউজ করে। আর ওরা তো একটা করে রবট ইউজ করে, আর এরা 3টা রবট ইউজ করে এদের সার্ভিসের জন্য। সো এখানে অ্যাফিলিটও করা যায়। সো আগে আপনি অ্যাফিলিটও এখান থেকে করতে পারবেন। চাইলে যদি মন চায় যে আমি অ্যাফিলিট করবো এটার, সো এটার লিঙ্কটা আপনি আপনার ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে যারা এই লিঙ্কে আসে সাইন আপ করবে, সেখান থেকে আপনি পেমেন্টও পাবেন মাফিয়া এই মাফিয়া এটা থেকে আপনি। তো দেখেন এটা হচ্ছে 20%। 3জন পার্সন যদি আপনার এটাতে সাইন আপ করে দিতে পারেন, আপনাকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্ক থেকে যদি আসে, যদি এটাতে সাইন আপ করে, তাহলে 20% কমিশন পাবে ওই টাকা থেকে 20%। যদি আপনার 3 থেকে 9% পার্সোনাল এটাতে যদি শেয়ার করে তাহলে 25% পাবে। যদি 10 থেকে 24টা যদি শেয়ার করে লগ ইন করে এই অ্যাকাউন্টে আসে, যদি ওদের যে প্যাকেজগুলো আছে প্যাকেজগুলো যদি কিনে, সেখান থেকে 35% ইয়ে পাবে, 35% রেফারেন্স ইয়া পাবে, আপনার টাকা পাবে। এখানে 40% 50 জন। সো এক একটার জন্য এক একটা সাইন আপ করে দিতে হবে প্যাকেজের উপরে। যে প্যাকেজগুলো আছে এদের যে প্রাইসগুলো আছে, এই প্যাকেজগুলো দেখেন, এদের প্যাকেজগুলো একটু দেখাই। প্রাইস প্যাকেজ হচ্ছে প্রিমিয়াম, না এটা ফ্রিতে। এটা ফ্রিতে এখানে 2টা রবট আপনি ইউজ করতে পারেন, 2টা ওয়ার্ম লিমিটেড। এটা ইনস্টাগ্রামের জন্য 2টা রবট ইউজ হবে এটার জন্য। 2x দ্য এঙ্গেজ রুটস, এঙ্গেজ করার কাজে ব্যবহার করা হবে এটা, শুধু এঙ্গেজ। এটা ফলো, লাইক এবং সবকিছু একটু জেড করা থাকে। এটা হচ্ছে ফ্রিতে পাবেন। ফ্রিতে যদি সাইন আপ করে যদি এই প্যাকেজ কিনে, এই প্যাকেজের জন্য আপনি একটা কমিশন পাবেন। এখানে কিন্তু বলেই দিলাম অ্যাফিলিয়েটের ক্ষেত্রে। সো এখানেও 3টা রবট ইউজ করতে পারবেন। 3টা রবটটা কি কি, জেসমিন আছে, সো এ টু জেড এখানে 3টা রবট আছে এদের।
এই 3টা রোবট ইউজ করতে পারবেন। এটা তো সেম 3টা রোবট আছে, এটা তো সেম 3টা রোবট আছে, কিন্তু একটু একটু করে সবগুলো একটু আলাদা আলাদা ভাবে ইয়ে করা আছে, সার্ভিসগুলো একটু আলাদা করে দেওয়া আছে। এটাতে একটু সার্ভিস কম, এটাতে একটু সার্ভিস বেশি। সো আপনাকে এটা পার মান্থ $69, $27, $28, $70, $16 এভাবে ইউজ করলে আপনি এটা পাবেন। এইগুলা সম্পূর্ণ রোবট গুলা দিয়ে কাজ করতে পারবেন। সো এগুলা রোবট দিয়ে কাজ করা ভালো না। সো এখান থেকে আপনি অ্যাফিলিয়েট লিংকও ক্রিয়েট করে নিতে পারবেন। আপনার প্রোফাইলের এই যে ড্যাশবোর্ড আপনি এখানে দিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমাকে একজন মেসেজ করছে, যে মেসেজটা কি মেসেজ করছে একটু দেখি আমি। ওকে, and you cannot promote me, but thanks, you are not any case, have a nice day। দেখেন আমাকে বলছে you have just 22 ফলোয়ার। তার মানে যদি আমার ফলোয়ারটা আরো একটু বেশি থাকতো তাহলে সে আমার সাথে প্রমোটের কাজটা করতো। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। জি ভাই, জি জি ভাই বুঝতে পারছি। যেগুলো আমরা দেখলাম এগুলা সম্পূর্ণ হচ্ছে 2 নাম্বারে টুলসের সাহায্য নিয়ে কাজ করা। সো এগুলা নিয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা চাই একজন রিয়েল এঙ্গেজ পিপল আমার প্রোফাইলে অ্যাড হোক, তাই না? আপনি যদি কাপড়ের বিজনেস করেন সেখানে কিন্তু আপনি কিন্তু ওই যারা জুতা কিনবে সেই পার্সনদের কিন্তু আপনার প্রোফাইলে নেবেন না। যারা আসলে অরিজিনালি কাপড় বা অর্নামেন্টস কিনে সেই পার্সনকে আপনি কিন্তু আপনার প্রোফাইলে এঙ্গেজ করার চেষ্টা করবেন। সো এগুলো আমরা আমাদের যে রিলেটেড পোস্ট বা সেই রিলেটেড পার্সনকে আমরা আমাদের প্রোফাইলে অ্যাড করার চেষ্টা করব, এবং এগুলা থেকে প্রোফাইল ভাড়া দিয়ে আমাদের এঙ্গেজটা বৃদ্ধি করব। সো ওকে, এটা চলে গেল আমাদের হচ্ছে আনলিগেল ওয়ে। সো এটাতে আমরা কোনো কাজ করব না এগুলাতে। জি, এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাইয়া। কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া। জি বলেন জি সামিউল ভাই। ভাইয়া, আমরা মনে করেন যে এখন আমার প্রোফাইলটা আমি ক্যাট নিয়ে বিজনেস মানে ইয়াটা করলাম, প্রোফাইলটা রেডি করলাম, গ্রো করলো এখন আমার অ্যাকাউন্টটা। তারপর বায়ার যখন বায়ার তো প্রথমে আমার প্রোফাইল দেখবে না, যদি মানে ফাইবারে কেউ আমি যদি গিগ দেই ইনস্টাগ্রাম নিয়ে, তখন তো বায়ার তো আমার প্রোফাইল দেখতে পারবে না। তখন যদি বায়ার আমাকে অন্য কিছু প্রমোট করতে বলে তখন সেটার কি হবে? অন্য কিছু যদি ক্যাট প্রমোট, বাদে। ক্যাট বাদে যদি প্রমোট করতে বলে, সো ক্যাট বাদে যদি প্রমোট করতে বলে, সো বায়ারকে বলে দিবেন আমি ক্যাট বা রিলেটেড ছাড়া কোনো কিছু প্রমোট করি না। ঠিক আছে, প্রমোট করি না। প্রমোট করতে পারবেন না কেন? প্রমোট করতে পারবেন। সো তখন বায়ারকে বলবেন আচ্ছা ঠিক আছে প্রমোট করবেন। তখন এইভাবে মেসেজ করে করে আপনাকে প্রমোট করতে হবে, অথবা আপনাকে পেমেন্ট দিয়ে প্রমোট করতে হবে। যেমন পেমেন্টটা কি? পেমেন্ট মানে ইনস্টাগ্রামে ওই যে অ্যাড ক্রিয়েট করে আপনাকে প্রমোট করতে হবে দেন তখন। আর অবশ্যই আপনার রিলেটেড কাজগুলো এখানে আপনার যদি বলে যে আমার লিংকটা আপনার প্রোফাইলে রেখে প্রমোশন করতে হবে, তখন আপনি আপনার জায়গাতে ওর লিংকটা যেটাই হোক না কেন, ওর লিংক যেটাই হোক আপনি এখানে দিয়ে রাখবেন ওর লিংকটা। রাসেল ভাই, জি আচ্ছা আমরা একটা অ্যাকাউন্টে আমাদের ক্যাট ডগ দুইটা ব্যবহার করতে পারবো না? না, একটা অ্যাকাউন্টে একটাই? হ্যাঁ একটা করলে একটাই। আচ্ছা, এখানে পেমেন্টটা কিভাবে হয়? পেমেন্টটা আপনি মার্কেট প্লেস থেকে পেমেন্ট পাবেন ভাইয়া। এখানে আপনাকে শুধু, এখানে তো আপনাকে পেমেন্ট করবে না, এখানে আপনাকে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবে যেগুলো থেকে ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সারের সার্ভিসটা প্রোভাইড করে থাকে বা এখানে নেয়। সেই অ্যাকাউন্টগুলো আমরা যাব, সেগুলোর সাথে আমরা মানে যুক্ত হব। ফাইবার থেকে মানে আসবে ফাইবার, মানে এটা হ্যাঁ ফাইবার থেকেও নিতে পারবো। দেন আরো কিছু আদার সাইট আছে যেখানে শুধু ইনস্টাগ্রামেরই বিজনেস চলে, ইনস্টাগ্রামেরই বিজনেস চলে। সো সাপোজ আপনাকে বললো যে আমার ফলোয়ার, আপনার হচ্ছে এগুলোতে সবচেয়ে বেশি কাজ থেকে ফলোয়ারের বিজনেস। সো আপনার প্রোফাইলটা একটা বড় একটা প্রোফাইল, সেখানে আপনি ক্যাট রিলেটেড একটা পোস্ট দিয়ে তার হচ্ছে নামটা দিলেন, তার ইউজার নেমটা ইউজ করলেন, সেখানে তাই সে ফলোয়ারটা পেয়ে গেল। ঠিক আছে না? হ্যালো জি জি ভাই জি বুঝতে পারছি। ঠিক আছে। ওকে ঠিক আছে। সো চলেন আমরা একটু দেখে আসি যে আর কোনো ওয়ে নাই। সো আমরা এখন যাব যে কোনগুলাতে আমরা কাজ করে এই ইনফ্লুয়েন্সার সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো। আমাদের 5,000 ফলোয়ার বা 10,000 ফলোয়ার হইলে আমরা ইনফ্লুয়েন্সার সেবা প্রোভাইড করতে পারবো। সেগুলো ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন ছিল। জি যদি বায়ার যদি বলে যে ওদের প্রোফাইলটা প্রমোট করতে, তখন ওদের প্রোফাইলটা আমরা কিভাবে নেব? ভাই, ওই যে ইউজার নেমটা ভাইয়া, ইউজার নেমটা। আর যদি আপনাকে পেজ যদি ইউজ করতে বলে, পেজ বলতে আপনাকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নেবেন, সবকিছু নেবেন, নিয়ে অ্যাড ক্রিয়েট করে দেবেন।
এটার জন্য আলাদা ওয়ে আছে, সেটা আপনাদেরকে তখন আমি যদি বায়ারকে বলি যে আপনার আপনার আইডি পাসওয়ার্ড বা এগুলো ইনফরমেশন দেন, তখন যদি বায়ার তো না নেগেটিভ ভাইয়া, মনে করলে সবকিছু এটার কি অন্য না, সবকিছু দিয়ে দিবে আপনাকে। যখন অ্যাড ক্রিয়েট করে দিবে অবশ্যই আচ্ছা। আপনাকে সে সবকিছু দিয়ে দিবে। মানে ফেসবুকের যেমন পেজের মধ্যে আলাদা ম্যানেজার অ্যাড করা যায়, ইনস্টাগ্রামে কি এমন কোনো অপশন আছে? না, আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিবে সে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জি, ওকে। দেন আর কারো কোনো কোশ্চেন আছে? বিপাশা আপু, আপনার কোনো কোশ্চেন আছে? আর না ভাইয়া, আমি বুঝতে পারছি মোটামুটি সব। ওকে, মুক্তি আপু, নূরে জান্নাত আপু, আপনাদের কোনো কোশ্চেন আছে? দীপু আপু, আপনাদের কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো এখন আমরা আমাদের যেগুলোতে আমাদের ইনফ্লুয়েন্সার সার্ভিসটা সেল করতে পারবো, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ভাড়ায় দিব বা সার্ভিসগুলো আমরা সেল করব, সেগুলো অ্যাকাউন্টে আমরা এখন যাব। ওকে, আপনাদেরকে 4টা প্রোফাইলের লিংক আমি দিয়ে দিলাম। এই সাইটগুলো আপনারা একটু নোট করে রাখবেন, এগুলোতে আপনাদের সার্ভিসগুলো সেল করতে পারবেন। লিংকগুলা গ্রুপে পোস্ট করেন, প্লাস আপনারা নোট করে রাখেন। এগুলো শুধু ইনস্টাগ্রামের জন্য না? হ্যাঁ, এগুলো ইনস্টাগ্রামের জন্য। আপনার মার্কেট প্লেস বলতে গেলে এগুলো হচ্ছে আরেকটা মার্কেট প্লেস, ইনফ্লুয়েন্সার, যেখানে সার্ভিসটা সেল করা হয়। সো এই ফার্স্ট যে সার্ভিসটা আছে, এটাতে মূলত আমরা কিভাবে সার্ভিস প্রোভাইড করে থাকবো। সো এখানে রেজিস্ট্রেশন করে আপনাকে সার্ভিসটা, সো দেখি আমরা একটু ব্রাউজার ইনফ্লুয়েন্সার গুলো দেখি এদের সার্ভিস কিরকম ভাবে প্রোভাইড করে। দেখেন এখানে অনেক অ্যাকাউন্ট আছে, দেখেন এদের ফলোয়ারটা দেখেন, এদের ফলোয়ারটা দেখেন, ফলোয়ার কত 30.5K, এরা হচ্ছে সার্ভিসের জন্য এখানে ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, ইনফ্লুয়েন্সার এখানে হয়ে গেছে। এদের রেট কত, কে কতগুলো কাজ পাইছে সবকিছু দেখে দিয়েছে। এগুলো নিউ ইনফ্লুয়েন্সার। সো দেখেন এখানে কিন্তু আমাদের একটা জিনিস কি ক্যাটাগরি উল্লেখ করা আছে, দেখেন ক্যাটাগরি, অল ক্যাটাগরি, ফ্যাশন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন তাদের চাচ্ছেন। সো এই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিলেন, যারা ফ্যাশন ক্যাটাগরিতে আছে তাদের প্রোফাইলটা এখানে শো করবে। দেন এখানে অ্যাকাউন্টটা যদি প্রাইস রেট, এদের হচ্ছে 30K ফলোয়ার নিয়ে হচ্ছে বা প্রমোশন করে দিবে, এর জন্য কত টাকা নিবে বা ভাড়ায় দিবে, তার অ্যাকাউন্টটা কত টাকা নিবে, সেটাতে আমি সাইন আপ করলে এইগুলো আমি দেখতে পারবো, তাছাড়া আমি দেখতে পারবো না। এখানেও আপনাদের সার্ভিসটা আপনারা প্রোভাইড করতে পারবেন। যেমন হচ্ছে এখানে ফাইবারের মতো আপনাকে সিস্টেমটা তৈরি করে দিতে হবে, 1 ঘন্টার জন্য এত টাকা, 2 ঘন্টার জন্য এত টাকা, 3 ঘন্টার জন্য এত টাকা, এরকম ভাবে আপনাকে এখানে একটা ফর্ম তৈরি করতে হবে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টে, আপনাকে তৈরি করতে হবে। দেখেন এখানে অ্যাকাউন্ট আমার রেডি করা নাই। দেন অ্যাকাউন্টটা রেডি হয়ে গেলে, অ্যাকাউন্টটা রেডি করা নাই, দেখেন এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, আই হ্যাভ গট 12 মিলিয়ন ফলোয়ার ইন মাই টিকটক প্ল্যাটফর্ম। হচ্ছে টিকটক টাইপের টিকটক প্ল্যাটফর্ম, এন্ড দিস মাই বিগেস্ট অ্যাকাউন্ট হুইচ হ্যাজ বাই 5-6 মিলিয়ন ফলোয়ার রাইট নাও। এভাবে সবকিছু দেওয়া আছে প্রমোশন। আচ্ছা, যারা টিকটক করে ইন্ডিয়ান, এদের ইনকামটা কই থেকে সেটা জানেন? এরা কিন্তু বিভিন্ন প্রোডাক্টের কিন্তু প্রমোশন ভিডিও করে, তারা যখন ইনস্টাগ্রামে পোস্ট করে দেন কিছু কিন্তু লিংক শেয়ার করে তারা। এটা জানা আছে কি কারো? হ্যালো, না ভাইয়া। বিভিন্ন বিভিন্ন টিকটকার দেখবেন, ইন্ডিয়ান যারা বড় বড় টিকটকার, এদের দেখবেন প্রোফাইলে যে পোস্ট গুলো আছে প্রত্যেকটা পোস্টে দেখবেন যে ওর নিজেরই পোস্ট করছে, পোস্টে একটা ইউজার নেমে অ্যাড করে দিচ্ছে, আরেকটা অ্যাকাউন্টে প্রমোশন করতেছে সে, এই বিনিময়ে টাকা নিচ্ছে। এখন টিকটকও না, ইন্ডিয়ানে কিন্তু অনেক যাদের ফলোয়ার বেশি তাদের কিন্তু অনেকের বিজনেসটা প্রায় লসের দিকে যাচ্ছে, কারণ ইন্ডিয়া থেকে কিন্তু টিকটক কিন্তু ব্যান করা হয়েছে, এই জন্য তাদের আর্নিংটাও কমে গেছে। সো আমিও ভাবতাম যে তারা টিকটক করে তাদের ইনকাম মান্থলি
5 লক্ষ 10 লক্ষ টাকা, এটা কিভাবে সম্ভব? সো পরে যখন রিসার্চ করে দেখলাম যে তারা ইনস্টাগ্রামে বা তারা বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে, তাদের হ্যাশট্যাগ ইউজ করে বিভিন্ন জায়গায়, সেখান থেকে তাদের ইনকাম, বিভিন্ন কোম্পানি তাদের উপরে ইনভেস্ট করে। সো এই প্রোফাইলে কিন্তু অনায়াসে কিন্তু যে কেউ কিন্তু অর্ডার করবে। এখানে প্রোফাইলে ফুল ডিটেলস দেওয়া আছে, দেন প্রাইজিং। এটা যদি আমরা দেখতে যাই আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, সো আমি এটাতে রেজিস্ট্রেশন করব না এগুলোতে। যাই হোক ভাই, আগে ফলোয়ার বাড়াতে হবে। হ্যাঁ, সো দেন এটাতে আসেন, এটাও সেম ওই একই ভাবে দেখেন। এখানে একটা জিনিস দেখেন, এ হচ্ছে কত, এর হচ্ছে ফলোয়ার কত দেখা যাচ্ছে কি একটু, আমি একটু জুম করে দিই, দেখেন 5411 ফলোয়ার। আর প্রোফাইল এঙ্গেজ কত, 6%। প্রাইস হচ্ছে, প্রাইস ইনে হচ্ছে $16, প্রাইস রেঞ্জ $16। 5000 ফলোয়ার যদি $16 নেয় শুধু একটু প্রমোশন করে দেওয়ার জন্য। তারপরে আর দেখেন 8356, 25% এঙ্গেজ, এখানে নেয় $23 শুধু প্রমোশন করার জন্য। হয়তোবা সেটা হতে পারে একদিন, হতে পারে সেটা 2 দিন। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। এটাও কিন্তু আমরা বুঝে গেলাম। সো এখন আসি নেক্সট আরেকটা ইনফ্লুয়েন্সার কার্ড, এটাও সেম ওই একই ভাবে। এই ব্রাউজার ইনফ্লুয়েন্সার, এটাতে আমরা আসি। এখানে এই যে দেখেন নিশ রিলেটেড, আপনি কোন নিশ রিলেটেড এখানে পার্সন খুঁজতেছেন, সেই নিশ রিলেটেড ফ্যাশন এন্ড স্টাইল যদি দেন, সো ফ্যাশন এন্ড স্টাইল যেগুলো আছে সেগুলো প্রোফাইল চলে আসবে। দেখেন এর হচ্ছে ফলোয়ার কত, 46.5K। এর হচ্ছে স্টার্ট প্ল্যাটফর্ম $15। $15 নেয় যদি কাজ শুরু করে, সো $15 দিয়ে একদিনের জন্য $15 শুরু করে। সো সাকসেস রেট 100%। নিশ ওখানে সবকিছু দেওয়া আছে। সো দেখেন এর ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, এই 6টা দেশের খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আছে। সো এটাও তাই, ই নেয় $10, 45। সো এইভাবে সবাই একটা করে, সে কে কত সার্ভিস নিবে সবকিছু এখানে A to Z ডিটেলস আপনাকে দিতে হয়। দিয়ে আপনার অ্যাকাউন্টগুলো এখানে শো আপ করে রাখবেন, বায়ার যদি পছন্দ হয় আপনার সার্ভিসটা কিনে নেবে সে। এটাও সেম ওই একই ক্যাটাগরিতে, বলতে গেলে কি আপনি ফাইবারের যে সার্ভিসগুলো দিয়ে রাখতেছেন ওই টাইপের সার্ভিসটা এখানেও তৈরি করেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভাড়া যাবে বা সেল হবে, ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন আপনি। সো এটাও তাই, সেম ওই একই ভাবে জয়েন করতে হবে। এগুলো সবগুলোতে আপনি সাইন আপ করে করে আপনাকে অ্যাকাউন্টগুলো রেডি করতে হবে, তাহলে আপনি আর্নিংটা ভালো করতে পারবেন। সো আজান দিচ্ছে, একটু ওয়েট করে, আজানটা শেষ হোক, তারপরে ফাইবার নিয়ে আমরা স্টার্ট করব। ফাইবারে কি রকম আপনার হচ্ছে আমাদের এই ইনফ্লুয়েন্সারে কি রকম, বা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ভাড়া, বা এরকম কি রকম প্রাইস আছে, সো একটু জেড আমরা দেখব, একটু ওয়েট করে। রাইসুল ভাই, ভাই কি ব্রেক দিয়ে দিচ্ছেন? রাইসুল ভাই। জি ভাইয়া। হ্যালো রাইসুল ভাই। জি বলেন। জি বলেন ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি এই যে জয়েন আছে, আমি একটু 15-20 মিনিটের জন্য একটু আমি বাইরে যাইতেছি। আমরা একটু পরে ব্রেক দিব ভাইয়া, ব্রেকে যাই। তাহলে এরকম জয়েন থাক, আমি একটু ইয়া করি, একটু কাজ করি একটু। ঠিক আছে, আমরা ব্রেকে যাব একটু পরে, আমাদের এই পার্টটা শেষ হয়ে গেলে আমরা ব্রেকে যাব। আচ্ছা ভাই। ব্রেকের পরে আমরা ফাইবার কিভাবে মার্কেটিং করে কোন, এটা নিয়ে আমরা আলোচনা করব পুরো ডিটেইলস। আচ্ছা ওকে, আজানটা শেষ হয়ে গেছে, আমরা স্টার্ট করে দিই। আজানটা শেষ হয়ে গেছে।
হ্যালো, কি ব্যাপার, কেউ নেই নাকি? হ্যালো, আচ্ছা ভাই আছে। সবাই আছি, শুধু মিউট পজিশনে আছে। আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট কি সবার কমপ্লিট? গিগ পাবলিশ হয়ে গেছে সবার? ওকে ভাই, আমি আবার ব্যাক আসলাম। ওকে, ফাইবারে আমাদের এই ইনফ্লুয়েন্সার সার্ভিসের কিরকম চাহিদা এটাও একটু দেখি। আমরা ফাইবারে যাই। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এই সার্ভিসটা নিয়ে আমরা একটু দেখি। আমরা যেটা সার্ভিসটা প্রোভাইড করে থাকবো ইনস্টাগ্রাম ভাড়া বা ইনফ্লুয়েন্সার, এটা নিয়ে যখন আমরা কাজ করব, দেখেন এখানেও কিন্তু ভালোই সেল আছে। এক কে সেল ইনফ্লুয়েন্সার নিয়ে সে সার্ভিস প্রোভাইড করে থাকে, এর সেলটা অনেক ভালো আছে। দেখেন এর ইনফ্লুয়েন্সার সার্ভিস নিয়ে এর হচ্ছে 9টা অর্ডার লেগে আছে, শুধু ইনফ্লুয়েন্সার সার্ভিস করে বা প্রোভাইড করে। বা এখানে এঙ্গেজ সবকিছু এ টু জেড এখানে দেওয়া আছে, লাইক ডিটেলস সম্পূর্ণ কিছু দেওয়া আছে। সো ওনার কাছে স্টার্ট করতে গেলে সর্বনিম্ন $15 দিতে হয় ওনাকে, $15 দিতে হবে ওনাকে। ইনফ্লুয়েন্সারের জন্য $15 ওনাকে দিতে হবে, পে করতে হবে। সো এটা হচ্ছে এয়ার সার্ভিস। সো আরেকটা দেখি এটার সার্ভিস কিরকম। এর একটা অর্ডার এখনো লেগে নাই। এই ফার্স্ট বেসিক সার্ভিস প্রোভাইড করে থাকে 50। ইনি শুধু মনে ফ্যাশন নিয়ে কাজ করে, আমার যেটা মনে হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করেন, উনি ফ্যাশন নিয়ে কাজ করে। সো ইনফ্লুয়েন্সার নিয়ে। সো আরেকটা দেখি আমরা প্রমোট নিয়ে, ফেসবুক প্রমোশন বা এটাও প্রমোশন বা যেটাই হোক, এটা হচ্ছে ইনস্টাগ্রামের প্রমোশন। ইনস্টাগ্রামের প্রমোশনের কাজ দেখি বা ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ দেখবো। সো দেখেন ইনস্টাগ্রাম প্রমোশনের এই পার্সনটা দিয়ে দেখি আমরা একটু অ্যাকাউন্ট দেখি। দেখেন এর সেল কত দেখতে পাচ্ছেন, 179টা অর্ডারের প্রোফাইলে। ইনি আপনার হচ্ছে বেসিক সার্ভিস প্রোভাইড করে থাকে $90, বেসিক প্রোভাইড করে থাকে $90। সো এর অ্যাকাউন্টের ভিডিওটাও দেখেন আপনারা একটু, আমি ভিডিওটা দিয়ে দিলাম চ্যাট লিস্টে, দেখে নিন। সো ইনি বেসিক $90, ইনি প্রধানত পেইড যেটা পেইড মার্কেটিং করে থাকে বা পেইড প্রমোশন করে থাকে, যেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে এই প্রমোশনটা করে থাকে। আমরা যেদিন প্রমোশনের কাজটা শিখবো বা প্রমোশন নিয়ে আমাদের যেদিন ক্লাস থাকবে ফেসবুকের, সেদিন আপনাদেরকে ইনস্টাগ্রামে প্রমোশনটাও আপনাদেরকে একবার এ টু জেড দেখাই দিব। সো আজকে যদি বলতে যাই, সো হয়তো ভাবে বুঝতে পারবেন না, ক্লিয়ার বুঝতে পারবেন না। সো যেদিন প্রমোশন নিয়ে আমাদের ক্লাস থাকবে ফেসবুকে, সেই দিন যেদিন আমরা ফেসবুককে বুস্ট করব, সেদিন প্রমোশন নিয়েও, সেদিন আমরা ইনস্টাগ্রাম নিয়েও আপনাদের সঙ্গে ফুল টপিক থাকবে। সো এটা একটা লং পার্ট, ওটা শুধু গেলাম আর হইলো আর তা কিন্তু না, ওটা একটু লং পার্ট, একটু টাইম লাগবে। সো এখানে এই সার্ভিসটা প্রোভাইড করেও কিন্তু আমরা কিন্তু যে গিগটা দেখালেন ওটা 15 দিনে মানে কতটুকু করবে এটা তো বলেনি। 15 দিনে কতটুকু করবে, 15 দিনে আপনাকে বলি, 15 দিনে উনি ওটাকে করবে কি, প্রমোশন করবে টাকা দিয়ে। আর টাকা যতক্ষণ চলবে ততক্ষণ আর প্রমোশন চলবে। সো একটা এখন ওখানে যখন আপনি $15 বা $5 বা $10 দিয়ে যখন আপনি প্রমোশন দিবেন, $10 দিয়ে আপনাকে ইনস্টাগ্রাম কত দিবে, লাইক দিবে, কত ফলোয়ার দিবে, সেটা ওখানে ইনস্টাগ্রামে উল্লেখ করা থাকবে। তখন ওরা চ্যাটের ভিতরে উল্লেখ করবে কথাগুলো, ঠিক আছে। আপনাকে আমি $15 1000 ফলোয়ার দেবো, এটা আমাদের ইয়ের ভিতরে লেখা থাকে যখন আমরা চ্যাট করি। ওটা উনিভাবেই প্রোভাইড করে নাই। সো তাহলে ইনস্টাগ্রামের কিন্তু অনেক কিন্তু কাজ আমাদের। সো ইনস্টাগ্রাম পোস্ট আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম শোট আউট আছে, সবগুলো কাজ আছে আমাদের। সেলগুলো কিন্তু ভালো আছে ইনস্টাগ্রামে, কিন্তু খারাপ একটাও না ইনস্টাগ্রামের সার্ভিসটা। সো ইনস্টাগ্রাম নিয়ে আমরা কাজ করতে চাই, এর আগে প্রধানত আমাদের দরকার হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপরে যে কিন্তু আমরা কাজগুলো রেডি করতে পারবো।
আর ইনস্টাগ্রাম পোস্ট, যেটা পোস্টের ডিজাইন থেকে শুরু করে A to Z, এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের ভিতরে পড়ে। সো আশা করি আপনারা ক্লিয়ার, ধারণাগুলো হয়ে গেছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম ভাবে কিভাবে টাকা পাবো A to Z কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। সো এখন এই বিষয়ে কোনো কোশ্চেন বা কোনো কিছু যদি থাকে করতে পারেন, না হলে আমি বুঝবো যে আপনাদের ইনস্টাগ্রাম নিয়ে একবারে ফুল ধারণা ক্লিয়ার। এটা ভাই একটা অনেক সময় সাপেক্ষ জিনিস, অনেক হ্যাঁ হ্যাঁ, অনেক সময় করে। আপনাকে আমি একটা কথা বলি, লিগাল ভাবে করলে অনেক সময় লাগবে। আপনাকে আমি বলি মার্কেটিং সেক্টরটা বলতে একটু সময় সাপেক্ষ। সো আপনাকে একটা কথা বলি, আপনি একটা বেকারি স্টার্ট করলেন, বেকারি হোক বা যেটা আপনার সার্ভিস, বা আপনি একটা দোকান দিলেন, সেই দোকানে কিন্তু ওই 7 দিনেই কিন্তু দেখা যাবে না যে আপনার 7 দিনের ভিতরে আপনার দোকানের সেল কিন্তু 10,000 20,000 হবে না। আপনাকে অবশ্যই 3 মাস বা 6 মাস বা 1 ইয়ার আপনাকে ওয়েট করতে হবে, তারপরে তো আপনার সেল বৃদ্ধি পাবে, তাই না? তারপরে তো আপনার সেল বৃদ্ধি পাবে, তার আগে তো বৃদ্ধি পাবে না। সো আপনার অ্যাকাউন্টে কিছুই নাই, তো সেল বৃদ্ধি পাবে কিভাবে? সো দেখেন, ইনি কিন্তু আমার সঙ্গে কিন্তু প্রমোশনের জন্য কাজে কিন্তু চুক্তিতে আসতো। সো উনি আমাকে কি বললো যে আমার 22টা ফলোয়ার, দেখতে পাচ্ছেন আমার 22টা ফলোয়ার, যদি আমার এটা যদি 500 বা 700 বা 1000 থাকতো, তাহলে বলতো ইয়েস লেটস স্টার্ট, আমাকে অলরেডি বলে দিত। সো 22টার জন্য কিন্তু আমাকে বলে দেয় নাই। ক্লিয়ার ভাইয়া? সো যদি আমার যদি সবকিছু যদি বেশি থাকে, অবশ্যই কিন্তু আমার পিছনে কিন্তু সবাই আসবে। সো এটা হচ্ছে মেইন কথা, যেটাই করেন আপনাদের অ্যাকাউন্টটা রেডি করার চেষ্টা করেন। অ্যাকাউন্টটা যখন তো বৃদ্ধি করবেন তত আপনাদের জন্য লাভ। সো আমার কথা হচ্ছে আপনারা অ্যাক্টিভ থাকেন, ফলোয়ার এমনিতেই বৃদ্ধি পাবে। অ্যাক্টিভ থাকেন। দেখেন আমি কয়েকজনকে ফলো করছি, দেন আমার তারা ফলো তো প্রোফাইলেও লাইক করছে A to Z। আপনি প্রোফাইল বৃদ্ধি করেন, প্রোফাইল যত দ্রুত গতিতে আপনি পোস্ট করতে থাকবেন তত আপনার সেল বৃদ্ধি পাবে। ভাই একটা অন্য কিছু প্রশ্ন ছিল যে ট্রেন্ডিং টপিক, যেটা ট্রেন্ডিং টপিকটা খুঁজে বের করার কোনো মানে ফোরাম আছে আপনার জানা মতে, যে এখানে ওরা সবসময় আপডেট করে যে কোনটা ট্রেন্ডিং টপিক আছে? ইনস্টাগ্রামের জন্য না, যে কোনো কিছুর জন্যই, মানে ট্রেন্ডিং টপিক কোনটা চলতেছে এখন ট্রেন্ডিং টপিকে সেটা। কোনটা চলতেছে, আপনি যদি একটু যদি টুইটারে যান, টুইটারে যদি যাই আমরা একটু যদি টুইটারে যাই, দেখেন টুইটারে কিন্তু এক একটা কান্ট্রির জন্য এক একটা কিন্তু ট্রেন্ডিং চলে। দেখেন হোয়াট ইজ হ্যাপেনিং, এটা ট্রেন্ডিং। এখন এটা কোন দেশেতে চলতেছে ট্রেন্ডটা, ট্রেন্ডিং বিষয় এটা মূলত। আচ্ছা ওয়েট, একটু দেখে আসি। আচ্ছা এখন আমাদের বাংলাদেশে কি চলতেছে ট্রেন্ডিং বিষয়, এটা একটু আমাদের যাচাই করি। দেখেন ইনস্টাগ্রাম থেকে আপনি পাবেন, দেখেন হ্যাঁ রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ বাংলাদেশে এখন কি কি চলতেছে দেখেন, বাংলাদেশের ট্রেন্ডিং বিষয়গুলো দেখেন একটু। জু চলতেছে, তারপর হচ্ছে জিও চলতেছে, হচ্ছে লিভারপুল চলতেছে। এইগুলো হচ্ছে বাংলাদেশে এখন ট্রেন্ডিং বিষয়, এগুলা বাংলাদেশের এখন ট্রেন্ডিং বিষয়। এইগুলাতে যদি আপনি যদি মার্কেটিং করেন, তাহলে হিউজ পরিমাণে আপনার ট্রাফিক ঢুকবে। হ্যাশট্যাগ ইউজ করেন ইনস্টাগ্রামে, এইগুলা বাংলাদেশে এখন ট্রেন্ডিং চলতেছে। ইনস্টাগ্রামের জন্য ট্রেন্ডিং কি চলতেছে এটা একটু যদি দেখি, গুগলে সার্চ দিয়ে কোনো লাভ নেই, এখানে নিশ নিয়ে রিলেটেড কাজ করতে হবে আপনাকে। নিশ রিলেটেড বলতে এখানে তো আপনাকে বললামই, এখানে ট্রেন্ডিং বিষয় আপনি হ্যাশট্যাগ, এগুলো সবকিছু এখানে হ্যাশট্যাগ। কালকে কিন্তু বলে দিছি ভাইয়া ক্লিয়ার করে আপনাকে, হ্যাশট্যাগের বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে দিছি আপনাকে। হ্যাঁ, হ্যাশট্যাগ জিনিসটা বুঝছি, বাট মানে কোন ট্রেন্ডিং টপিকটা নিয়ে অ্যাকাউন্টটা রেডি করব সেটা বুঝতেছি না হ্যাঁ আর কি। এখানে সেটা ট্রেন্ডিং বিষয়টা নিয়ে আপনার কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই। এখানে আপনার যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন, আপনার কোন নিশটা নিয়ে আপনি এক্সপিরিয়েন্স ভালো আছে আপনি এটা নিয়ে কাজ করেন। ইনস্টাগ্রামে সব সব টপিকই চলে, ইনস্টাগ্রামে সব টপিকই হিট। আপনাকে ও যদি এখন আচ্ছা। যদি আপনাকে আমি আরেকটা হ্যাশট্যাগ দেখাই, হ্যাশট্যাগ এটা কি দিলাম দেখেন, ফুটবল নিয়েও কিন্তু সেই ট্রেন্ডিং চলে, হ্যাশট্যাগ চলে। সো ফুড নিয়ে যদি দেখি, সরি ফুড নিয়েও কিন্তু চলে। সো ইনস্টাগ্রাম কিন্তু আমাদের নিউজ সাইট না, ঠিক আছে, এটা কিন্তু নিউজ সাইট না। বিভিন্ন যেরকম নিউজ বা পোর্টাল সাইট, এটা কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু সেটা না। টুইটার এটা কি দেখালেন ভাইয়া? টুইটারটা দেখাবো না ব্রেকের পরে আবার।
টুইটারে কোনটা ট্রেন্ডিং বিষয় চলে টুইটারেরটা দেখবো। সো এটা নিউজ পোর্টাল সাইট না। এখানে ফ্যাশন বা রাইসুল ভাই বা খবর নিয়ে বা কোনো কিছু নিউজ নিয়ে কোনো কিছুই নাই। জি ভাই বলেন। আপনি ওই যে পোস্টের মধ্যে ইয়াটা কেমনে দেবো আরেকটু দেখাই দেন তো, ওই যে ইয়াটা ট্যাগটা হ্যাশট্যাগটা কোনটার ভিতরে পোস্টের কোনটাতে দিবেন? মাই ডেতে, অ্যাড স্টোরি, না না ওই যে অ্যাড স্টোরি, আমরা যখন হ্যাঁ স্টোরিতে স্টোরি হোক আর যেখানে হোক আমরা হ্যাশট্যাগটা কেমনে দেবো ওটা একটু দেখাই দেন তো। ভাই হ্যাশট্যাগ এটা তো দুইবার দেখাই দিলাম। ওকে ঠিক আছে। মানে আমার মাথাটা বুঝলেন এলোমেলো হয়ে গেছে, মানে ঠিক নাই মাথাটা, সব মিলে যাচ্ছে সব। সো আপনার ক্লাসের দিকে মনোযোগ ছিল না, আমি বুঝতে পারছি। তো ক্লাসে মনোযোগ থাকলে আপনি কোশ্চেন করতেন না। দেন ওকে দেখেন আমি হ্যাশট্যাগটা না ভাই আসলে আজকে আমার ক্লাসে মনোযোগ নাই। হ্যাশট্যাগটা ক্যাপশনের জায়গায় দিবেন। হ্যাশট্যাগটা ক্যাপশনের জায়গায় হবে। অল টাইম ইমেজ অ্যাড করার পর ক্যাপশনের জায়গায় আপনি এটা ইউজ করবেন ভাইয়া। হ্যাঁ কোন তো একটু, এটা আমি পোস্ট করব, সেক্ষেত্রে আমাকে ক্যাপশনের জায়গায় এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখানে অনেক কিছু লিখলেন, সেখানে আপনি একটা হ্যাশট্যাগ দিলেন। ক্লিয়ার এবারে? হ্যাঁ ভাই বুঝছি এবার। ওকে, এবারে স্টোরিতেও আপনাকে সেম একই ভাবে অ্যাড করতে হবে। ওই হ্যাশট্যাগটা স্টোরিতেও আমরা দিয়ে দেব নাকি? হ্যাঁ, ওই হ্যাশট্যাগটা আপনার স্টোরিতেও দিয়ে দিবেন। এই যে হ্যাশট্যাগ ইউজার নেম দিবেন ভাইয়া, ওখানে হ্যাশট্যাগ না, এখানে ইউজার নেম। ইউজার নেমটা ইউজ করবেন। অ্যাকাউন্টের ইউজার নামটা আপনি যার নামে প্রমোশন করবেন, যার অ্যাকাউন্টটা প্রমোশন করবেন, ঠিক আছে, তার ইউজার নেমটা আপনি এই অ্যাড আকারে দিবেন। যা প্রমোশন করবেন, যেটাতে প্রমোশন করেন না কেন সেটাতে আপনাকে এরকম অ্যাড আকারে দিতে হবে। যদি আপনি যদি হচ্ছে মাহাদি হাসান ভাইয়ারটা করেন, তাহলে মাহাদি হাসানের যে ইউজার নেমটা আছে ইনস্টাগ্রামে, সেটার আগে এরকম অ্যাড দিয়ে তার নামটা দিতে হবে। এটাই কাজ এখানে। ক্লিয়ার না? ক্লিয়ার হন? জি ভাই। ওকে, তাহলে আমরা ব্রেকে যাই। ব্রেকে 4টা পর্যন্ত ব্রেক। 4টার পর ব্রেকে থেকে আসবেন, আসে আমি ক্লাস স্টার্ট করব হচ্ছে আপনাদের হচ্ছে গিগ মার্কেটিং নিয়ে।